হ্যাঁ হ্যাঁ দুষ্টু আবার সেই ওই ক্যামেরাটা নিয়ে করেছে, আবার ওই ক্যামেরাটাতে প্রবলেম। এবারে কম্পিউটার আসবে না, আসবে এখন কোথা দিয়ে এখানে সেটিং? তুমি আগে করোনি লিংক না আমি এমনি তো ইয়ে করছিলাম। আরে পরে হয় না, আগে হয়। বাহ ওগুলো সব আগে হয়। আচ্ছা এখানে কিন্তু মোবাইল দিয়ে করলে একটা সুবিধা আছে, কেউ কিন্তু কয়েল জয়েন করতে পারে। হ্যাঁ তার যে আমরা জয়েন করাতেই পারি কাউকে। কে কে জয়েন করবে বলো? এ হয়নি কি জানি মানে কি ওটা লিংক। ওটা আগে দিয়ে দরকার ছিল। আরে হচ্ছে না তো, আমি করে করে হাফাজ করলাম, চলে হয়ে গেল। এই তো সব বন্ধুরা আবার চলে আসতে শুরু করে দিয়েছে। আমি আর যেটা কাজ করি, যার খুব বেশি প্রবলেম সে আমাদের জানাও, তার সঙ্গে আমরা ডাইরেক্ট তোমাদের সঙ্গে এখানেই আমরা তার সঙ্গে কথা বলতে পারি আলাদা করে। আগে তুমি টিভিতে লাইভে ফোনে কথা বলতে, এখন কি বলে ভিডিও লাইভ। তখন তাকে আমি দেখতে পেতাম না, শুধু ফোন আসতো। এখানে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে তাকে সবাই মিলে আমরা দেখতে পারবো, তার সমস্যাটা সবাই মিলে জানতে পারবো। আমারটা একটু চালাই। কেমন আছো দিদি ভাই? দিদি ভাই খুব ভালো নেই, এই দুষ্টুর জন্য রোজ কেটে যায়। শায়তান দুষ্টু বলে বলে দাদা সবাই দাদাকে দুষ্টু দাদাই বলে। সে আর কি করা যাবে। এই তো আচ্ছা কেমন আছো দিদি ভাই? হয়ে গেছে। এই তো সবাই আসতে শুরু করে দিয়েছে, এসেও গেছে। আমি পরে করছি, তুমি এটা করে নাও। একটা জিনিস দেখি, ওটা দেখো কমেন্টস কি আছে। কারা কারা আগেরটাতে ছিল বলো? এটা কি ওটা? হ্যাঁ এখন যেটা লাইভ চলছে তো পিঙ্কি সাহা, আমব্রেলা পাউডার ভেরি ব্যাড। আচ্ছা কেন গো, কি করলো আমব্রেলা পাউডার? কেয়াশের প্রোডাক্ট ইউজ করছি, ভেরি ব্যাড। বাহ খুব ভালো কথা। কি খারাপ সেটা একটু বলো। যেমন ভালো কথা শুনি তেমন খারাপ কথা শুনতেও অসুবিধা নেই। আর আগে কখনো শুনিনি কারোর মুখে যে আমব্রেলা পাউডার খারাপ। তোমার খারাপ লেগেছে, কেন খারাপ লেগেছে সেটা বলো, এক্সপ্লেইন করো। কি একজনের খুব ভালো লাগেনি প্রোডাক্টটা, কেয়াশের প্রোডাক্ট ইউএসডি ইউজ করেছি, ভেরি ব্যাড। কেমন কি হয়েছে সেটা? ওই তো ওই পিঙ্কি লিংক। রাধে রাধে এক্সপ্লেইন করো, শুধু লিখে দিলে হবে? পরের জায়গাতে গিয়ে শুধুমাত্র লিখে দিয়ে তো হবে না, তোমাকে তো বলতে হবে। ভালো হলেও যেমন বলেছে কি ওনার ইউজ করে ভালো লাগেনি, আরেকজন যেমন এখানে বলেছে শর্মিলা কি যে হ্যাঁ দিদি আপনার ভীষণ বড় ফ্যান, আমি আপনার সব প্রোডাক্ট ইউজ করি, অরেঞ্জটা ওনার জন্য ভালো লাগছে। ওনার কিছু একটাতে প্রবলেম হয়েছে, হতেই পারে। পৃথিবীর সবার যে আমার প্রোডাক্ট ভালো লাগবে তাতে কাজ হবে, নাও হতে পারে। যদি সবার কাজ হতো তাহলে তো আর সবার কি একই রেস্টুরেন্টের বিরিয়ানি ভালো লাগে? একদম। তুমি বলো সবার কি একই গাড়ি ভালো লাগে? তোমার এক্সাম্পল গাড়ি দিয়ে হয় না, গাড়িটা সবাই বুঝতে পারে না বলে বিরিয়ানিতে চলে গেছে। সোমাদে লিখেছে আমব্রেলা পাউডার ইজ ফাইন। সেটাই বলছি, আমব্রেলা পাউডার সম্পর্কে কখনো খারাপ কিছু শোনা হয় না, কখনোই শুনিনি। কিন্তু তোমার কেন খারাপ লাগলো যদি বলো, তাহলে আমরা চেষ্টা করব যে আরেকটু ভালো করার, আরেকটু কি চাইছো সেটা জানার জন্য। প্লিজ তুমি জানিও কিন্তু।
আমবেলা পাউডার সম্পর্কে কখনো খারাপ কিছু আমবেলা পাউডার খুব ভালো। কে লিখেছে? মালবিকা লিখেছে। অরেঞ্জ রেঞ্জটা সবকিছুই ইউজ করি, শর্মিলা মুখার্জি। শর্মিলা অরেঞ্জ রেঞ্জটা সত্যি খুব ভালো, আর অরেঞ্জের গন্ধটাও খুব ভালো। খুব যদি রাস্তায় বেরোনোর আগে ইউজ করো তাহলে না। যার খারাপ লেগেছিল তিনি মনে হচ্ছে আমব্রেলা পাউডারে খুব ঘাম হয়। ঘামটা তো কোনো কিছুতে আমব্রেলা পাউডারে কোনো ঘাম হয়? তুমি বলো তো। ঘামটা আটকানো যায়? যাও একটা লিখেছে। আর আমি তোমার ঘাম কি করে আটকাবো বলো তো? যদি আমি তোমার ঘামটা আটকানোর ক্ষমতা রাখতাম তাহলে তো মানে সেটা মোটেই মানে সেটা তোমার জন্য ভালো হতো না। আর আমবেলা পাউডার, যে কোনো পাউডারই কিন্তু ঘামটাকে কমায় বা অ্যাবজর্ব করে না। আর আমবেলা পাউডার তো ট্রান্সলেশন পাউডার, মানে তোমার যদি ঘাম হয় সেই ঘামটাকেও সে অ্যাবজর্ব করে নেবে, চুষে নেবে। যার ফলে যারা খুব বেশি ঘামে তারা আমবেলা পাউডারটা বেশি করে ইউজ করে, যাতে ট্রান্সলেশন পাউডারের কাজ করে। এই তুমি ভালো করে ইউজ করো আমবেলা পাউডার, করে আমাকে পরের দিন রিপোর্টটা দিও। আর তোমার যদি ঘামের স্বভাব থাকে তাহলে আমি তোমাকে ঘাম কমাতে পারবো না। আমার অন্যজন লিখেছে রেনি অধিকারী, আমব্রেলা পাউডার ইজ এক্সিলেন্ট প্রোডাক্ট। পিগমেন্টেশনের সলিউশন কিছু আছে? কল্পনা রয় পিগমেন্টেশনের পার্মানেন্ট সলিউশন বলতে আমি স্কিন লাইটিং লোশনটাকেই বলবো। সেটা ভীষণ কাজে এবং সেটা সত্যি সত্যি খুব তাড়াতাড়ি দাগগুলো রিমুভ করতে সাহায্য করে। তবে হ্যাঁ, এর একটা কিছু প্রসেস আছে, যেমন তেমন করে লাগালে হবে না, দিনে 2 বেলা করে লাগাতে হবে স্কিন লাইটিং লোশন। আর তার আগে স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে ফ্রেশ লুক ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিও। মালবিকা লিখেছে কি না ঘাম হয় না। শর্মিলা মুখার্জি লিখেছে দিদি আমার এখন 45 ইয়ার্স, বাট আমি যখন 30 তখন থেকে আপনার সব প্রোডাক্ট ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ শর্মিলা, এবং যারা যারা সঙ্গে সঙ্গে কমেন্ট করলে তাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। মিষ্টি বাংলা পড়তে আটকে এই এটা কোনো কিছু না। হ্যাঁ বল কি আছে? কি ইউএসডি করার পর কালো লাগে? ইউএসডি বলছে কেন? আমব্রেলা সানস্ক্রিন মেয়েরা কি বলবো, ইউএসডি কথাটা বুঝতে পারছি। আমার কমপ্লেক্সন ইউজ হবে, ইউজ করার পর কালো লাগে। এই আমি এক্ষুনি বসার আগে না আমবেলা পাউডারটা পাফ করে এসেছি। মিষ্টি আমার আমার মেকআপের পর আমব্রেলা আমরা এই যে বসেছি না, মানে এমনি তো অনেকক্ষণ অফিস থেকে এসেছি, বসে রেস্ট নিচ্ছিলাম। তারপর রাত্রিবেলা দস্যুকে বললাম ঠিক আছে আগের দিন লাইফটা ভালো হয়নি, তো আমবেলা পাউডারটা পাপ করে বসি। আমাকে কি কালো লাগছে? আমার গায়ের রংটা সামবর্ণ, কিন্তু আমাকে কি খুব কালো লাগছে নাকি? ডিটান প্যাকটা একটু দেখাবে কিভাবে ইউজ করব? তো নেই, আছে আমার হবে আছে, কোথায় বাথরুমে আছে ইউজ করা প্যাক। আমি তো ওই এর থেকে নিই না, কন্টেনার আলাদা। একদিন একটা কাজ নিয়ে, তো ড্রামটা নিয়ে দেখি, নিয়ে তুই কিরকম ভাবে ইউজ করিস, লোকে দেখো। সবাই নতুন এসেছে। আমার মনে হয় ওই কৌটোতে অন্য পাউডার ভরে ব্যবহার করছে। হ্যাঁ এটাও হতে পারে। আচ্ছা, কিন্তু পাউডার যাই লাগা, পাউডার লাগালে তো কালো হবে না, যাই পাউডার লাগা। আর ঘামাটাও যে বেড়ে যাবে তা না, সেটা যেই পাউডারটা, পাউডারে বেস তো ট্যালকাম পাউডার, সেটা কোনোভাবেই সম্ভব নয়। যাকে আমরা বরঞ্চ অন্যদের উত্তর দিই। আচ্ছা সোমা, আর একটা অ্যালোপেক্স পেনটা একটু টেনে সলিউশনের কালারটা কি দেখিয়ে দেবে? আগের দিনও মেসেজ করেছিল। মিষ্টি ইউজ করে, মিষ্টি সেন্টিমিলি রয়েছে, তোর সেন্টিমিলি আছে না? আমারটাতে ওর অন্য হাইডোজ করা আছে। এটা একটা হালকা নীল আর সবুজের মাঝামাঝি একটা লিকুইডের মতো আসে। মিষ্টি তোর কাছে অ্যালোপেক্স আছে একটা হালকা অ্যালোপেক্স পেনটা আছে, আছে অন্য কন্টেইনারে আছে আমারগুলো সব। এই যে মিষ্টি দেখো এরকম ভাবে ইউজ করছে।
বুঝতে পারছো? এটা দেখে তার জন্যই লাভ নেই। না ভেতরটা দেখো। এই যে আমাদের ফ্যাক্টরি থেকে Okay, ল্যাব উনি থেকে এভাবে actually আসে। ওনার বলতে চাইছে ফোন থেকে ছবি দেখালেও চলবে। আসল আরে দাদা কোথায়? আসলে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি কেমন কোথায়? আমি জিগজ্যাগ থাকি। ওকে কি একটা ভাইজাকে থাকি। হ্যাঁ। এখানে কোনো প্রোডাক্ট তোমার পাওয়া যায় না। হুম। আই থিংক সো ওনার দেখতে চাইছে। আগে দিনও দেখতে চাইছো, তো কি আছে? আরে আমি আরে কোথা তো থেকে হ্যাঁ তো তুমি ও ফ্লিপকার্ট থেকে নি তো তুমি এটা তোমার এখান থেকে লিংকটা দিয়ে দাও ওখানে ওনাকে। হ্যাঁ। আমি মেসেজে ইয়ে করে দিচ্ছি। 42 2 ইয়ার্স দাদা এদিকে কর কমেন্ট গুলো করতে দাও। 2 ইয়ার্স ইউজ করছি আমব্রেলা পাউডার বাট আমি ইউজ করছি আমব্রেলা পাউডার আমার ব্ল্যাকবেরি ফেস ওয়াশ ইউজ করি। হ্যাঁ ঠিক আছে, ব্ল্যাকবেরি ফ্রেশ ওয়াশ করো, আমবেলা পাউডার করো, ঠিক আছে। কেমন আছো দিদি ভাই? আমার মুখে ছোট ছোট কালো দাগ হয়েছে কি করব? 29 ইয়ার্স। দেখো ছোট ছোট দাগ হয়েছে, তুমি তার জন্য স্কিন লাইটিং লোশন ইউজ করো। আমার মনে হয় তোমার ফ্রেকলস আসছে বা পিগমেন্টেশনও স্টার্টিং হতে পারে, স্কিন লাইটিং লোশনটা ইউজ করো আর সানস্ক্রিন প্রোটেকশন দিয়ে তারপর রাস্তায় বেরো, সেটাতেই ওই ঠিক তো হবে। নিচে চলে গেল। ও পরে আচ্ছা, ওই যে তো ওই যে যারা 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 আমাদের এখানে দেখছো তাদের মধ্যে কার কার সুগার আছে বলো তো? সুগারের প্রবলেম কি কারোর আছে? তোমরা দুজন এত ড্রেস আপ করে বসে আছো, আমি নাইট ড্রেস পরে ঘুরছি। না মা তুই বাড়িতে নাইট ড্রেস পরে আছিস, সিরিয়াল দেখিস নি? না। বেনারসি পরে ঘুম থেকে উঠে হ্যাঁ ওইটাই করতে হবে, মেকআপ টেকআপ করে সবকিছু করে আমি। মা মেকআপ করেই তো ঘুমোতে যায়। আমার ট্রেডটা আমি ড্রেস আপ করে বসিনি, আমি এটাতেই অফিসে গেছিলাম, সেই জন্য এটা পরে রয়েছে। মানে তাও বেটার ক্লোথস পরে আছো। হ্যালো দিদি ভাই তোমার প্রোডাক্ট, দিদি ভাই তোমার প্রোডাক্ট কোথায় চলে গেল? আমার যে আছে সুগার, নন্দিনী বর্মন 10 দিন হলো। উনি তোমার প্রোডাক্ট ইউজ করছে 10 দিন হলো। আচ্ছা নন্দিনী, না নন্দিনী না না নন্দিনী সুগার আছে। কি রয়? সি রয়। আচ্ছা, তো সি রয়কে বলবো যে 10 দিন মাত্র ইউজ করছো, আর কিছুদিন ইউজ করে কিন্তু রেজাল্টটা দিও। 42 ইয়ার্স অয়েলি স্কিন গ্লো করার জন্য কিছু বলো। স্কিন গ্লো করার জন্য 42 তে বলবো টেট্রা ক্রিমটা ইউজ করতে, আর তার সঙ্গে ডিটান প্যাকটা ইউজ করতে, আর অবশ্যই ব্ল্যাক রাইস সিরামটা ইউজ করতে, তাহলে স্কিনটা খুব তাড়াতাড়ি গ্লো চলে আসবে। আর একজন কে লিখেছিল ডিপ মার্ক, সন্তনা মন্ডল, ডিপ মার্কের জন্য মার্কস মার্ক মানে কি দাগ, মানে দাগ, দাগ, গর্ত হয়ে গেছে তো নাকি? না না দাগ, না না দাগ, কোনো mark স্কিনের কোন রয়েছে। মার্ক হয়েছে, ডিপ মার্কস আছে। আচ্ছা ডিপ মার্কস এর জন্য স্কিন লাইটেনিং স্পট সিরাম ইউজ করতে হবে একদম, একদম যেখানে ক্লিয়ারলি মেসেজ করলে ওটা বেশি বেটার। হ্যাঁ কথাটা বোঝা যাচ্ছে না। হেয়ার শাইনি এন্ড লং হবে কি করে প্লিজ বলুন। হিটিং আপ অয়েল তোমাকে বলবো লং অ্যান্ড স্ট্রংটা ইউজ করতে, ওখানে চুলটা স্ট্রংও হবে আর লংও হবে, তো সেক্ষেত্রে আমি বলবো যে লং অ্যান্ড স্ট্রংটা ইউজ করতে ওটা। আর তার সঙ্গে তুমি স্পা শ্যাম্পু ইউজ করো বা হানি শ্যাম্পু করো। আমব্রেলা পাউডার নিয়ে কথা হবে না, কিন্তু ওপর নিচে করো। ওনার ভীষণ পছন্দ মনে হয় তার জন্য। না সত্যি আমবেলা পাউডার সম্পর্কে কথা বলে না ভীষণ রাগ হয়ে যায়, কারণ ওটা আমাদের ভীষণ পছন্দের প্রোডাক্ট আর সকলের পছন্দের, শুধু আমার পছন্দ না, আমার পছন্দ অলরেডি আমি বলেছি। যেমন আমাদের সিঁদুর, ওটা নিয়ে কথা হবে না। যারা মানে প্রথম আয়ুর্বেদিক সিঁদুর বলতে কিন্তু আমাদেরটাই বোঝায়, তারপর হয়তো অনেক সিঁদুর তৈরি হয়েছে, কিন্তু আয়ুর্বেদিক প্রপার ওয়েতে যদি ন্যাচারাল সিঁদুর হয় সেটা আমাদেরই সিঁদুর। আর একটা জিনিস, আমব্রেলা সানস্ক্রিন পাউডারটা কিন্তু এই বছর গরমকালে আমাদের সবথেকে হাইস্ট সেলিং প্রোডাক্ট ওভারঅলে। আচ্ছা, তার মানে লোকেদের পছন্দ হচ্ছে, কিনছে। ডিটান প্যাক কতদিন বাদে ইউজ করতে হয়? ডিটান প্যাকটা সপ্তাহে 2 দিন ইউজ করো, আর যাদের খুব ট্যান পড়ে গেছে চট করে মানে তুলতে চাইতো তাদের আমি বলবো সপ্তাহে 3 দিন করতে, প্রথম 2 সপ্তাহ, তারপর সপ্তাহে 2 দিন করে ইউজ করো। তিথি চাই লিখেছে ম্যাম আমি তোমার প্রোডাক্ট ইউজ করতে চাই, আমার এজ 20, নর্মাল স্কিন, কি ইউজ করব? স্কিনের কোনো প্রবলেম নেই, জাস্ট মেনটেন করতে চাই।
তাহলে তোমাকে বিশেষ কিচ্ছু করতে হবে না। তুমি একটা কাজ করো, ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার করো দিনে 2 বার, একটা কি কি skin- কি কি আর তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে কি কি প্রোডাক্ট ইউজ করতে সেটা তো বলবে। হানি জেলটা করতে পারো, হানি স্ক্রাবার করতে পারো, আর হানি ফেস ওয়াশ করো। এই হানিটা ভীষণ ন্যাচারাল জিনিস, এই তিনটেই করো যথেষ্ট। Okay, তাহলে ডিটেন করতে পারো। আরেকজন টেস্টিমোনিয়াল দিয়েছে, আমব্রেলা পাউডার আমি 24 ইয়ার্স থেকে ইউজ করি, স্টিল নাও মানে দাঁড়াও থেকে ইউজ করি, স্টিল নাও এখন 40 উনি বছর 40 বয়স। বছর মানে 16 বছর ধরে ইউজ করছে। কি নাম ওনার? চলে গেছে? নন্দিনী বর্মন। নন্দিনী, থ্যাঙ্কস তোমাদের এই বক্তব্যগুলোর। রিভিউজ এন্ড টেস্টিমোনিয়ালস এর জন্য আমাদের প্রোডাক্টস আচ্ছা, কিন্তু আমাদের অফিস থেকে যখন ফোন করে বলা হয়েছে তোমরা রিভিউ দাও আমাদের ওয়েবসাইটে, ফটো আর ভিডিওতে, কেউ রিভিউ দেয়নি, অথচ লাইভ এসে কিন্তু রিভিউ দিচ্ছে। দাদারা যারা আমাদের প্রোডাক্ট ইউজ করছো, দীর্ঘদিন ধরে করছো, আমাদের প্রতি আস্থা রয়েছে, আমাদের প্রতি ভরসা রয়েছে, ভালোবাসাও রয়েছে, তারা প্লিজ আমাদের একটু তোমাদের রিভিউগুলো আমাদের পাঠিও। সেটা দিলে আমাদের খুব ভালো হয়, আমরা জানতে পারি। আর যাদের অনেক সময় ভুল ধারণা থাকে, সেই ভুল ধারণাটাও কেটে যায়। অনেকেরই ভুল ধারণা থাকে। একটা ছোট্ট জিনিস নিয়ে একটু ক্লিয়ার করি। অনেকেই বলে যে আমাদের মানে কেয়ার শেটের প্রোডাক্ট খুব দামি। সত্যি কি দামি? তোমরা আশপাশে অনেক প্রোডাক্ট দেখো, নামি অনামি, একটু বাইরেকার প্রোডাক্ট, বা যারা ঘরেতে বসেই তৈরি করছে, কম দামে কম দামে কম দামে করে চিৎকার করছে। 100 ml এর দাম বা 100 গ্রামের দাম 200 টাকা। সেটা তো দেখছি আমাদের থেকেও দাম বেশি। তো আমাদের এসেনশিয়াল অয়েল আরো বেশি, কি মানে 500 গ্রামের দাম 200 টাকা। কি প্রোডাক্ট গুলো বড় বড় 500 গ্রাম। কন্টেনার 500 গ্রাম এত বড় বড় কন্টেনারে 200 টাকা 100 টাকায় বিক্রি করছে, আরো সস্তাতে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি তোমাদের একটাই কথা বলবো যে আমাদের যে প্রোডাক্টসগুলো আমরা ইউজ, মানে যেগুলো ইনগ্রেডিয়েন্টস ইউজ করি, তোমরা ইনগ্রেডিয়েন্টসগুলোর নাম জানবে, জানলে বুঝতে পারবে যে আমরা কোন প্রোডাক্ট করি, কিভাবে করি, আমাদের ফ্যাক্টরি কিভাবে মেনটেন হয়। তো সেইভাবে কিন্তু একটা প্রোডাক্টের দাম হয়। আর কি লিখছে? আচ্ছা, জুবিন সরকার, আমার এজ 40+, অয়েলি স্কিন, কিছু মাখতে পারি না, কি করা উচিত একটু বলুন। যদি তোমার খুব সেনসিটিভ স্কিন হয়, অনেকের ক্ষেত্রে খুব সেনসিটিভ স্কিন হয়, তাদের আমি কিচ্ছু বলবো না, শুধুমাত্র বলবো ও কি লিখেছে, অয়েলি স্কিন। অয়েলি স্কিন, কিন্তু কিছু মাখতে পারে না বলছে, তো তার মানে অয়েলি প্লাস সেনসিটিভ। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো শুধুমাত্র ডাবের জল, মানে কোকোনাট ওয়াটারটা ইউজ করো দিনে এবং রাত্রে, শুধু এটাই করো, সকাল এবং রাত্রে। আর হানি ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার করো, তাতেই তোমাদের স্কিন কিন্তু অনেক 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 ভালো থাকবে। তারপরে 15 দিন পর থেকে আর একটা প্রোডাক্ট ধরবে, তখন আমি তোমাকে বলবো যে একটা যে কোনো সিরাম ইউজ করতে, ভিটামিন সি সিরামটা। কিন্তু তার আগে এই দুটো দিয়ে শুরু না, করো। অয়েলি স্কিন তো টিটু সালিসালিক সিরামটা ইউজ করবে। না, এখন না, 2 সপ্তাহ হ্যাঁ, বাদে, 2 সপ্তাহ বাদে। আচ্ছা, বাংলাদেশ থেকে অ্যারোবিক্স পেনটা অর্ডার করেছি, 2250 টাকা নিয়েছে। হুম, অনেক ভালো শুনেছি, তাই অনেক দাম দিয়ে হলেও কিনেছি। কি নাম? কি আমাদের ওয়েবসাইট থেকে সোমা কিনেছে না আক্তার। অন্য জায়গা থেকে? কোথা থেকে? আমাদের ওয়েবসাইটে কিন্তু অ্যালোপেক্স পেনটার দাম হচ্ছে না, ওটা বোধহয়- ওদের টাকা 2250। হ্যাঁ, মানে ওখানে কনভার্ট না, করে তাহলে হবে। এত বেশি তো হবে না। এত বেশি নয়। তো আমার মনে হয় অন্য কোনো ওয়েবসাইট থেকে কিনেছে। আমাদের ওয়েবসাইটে কিন্তু দাম হচ্ছে Same 1050 টাকায়, টাকা, মানে সেম ওদের কনভার্ট করে যা হবে। 1050 টাকা। তোমাদের হয়তো কনভার্ট করে হয়তো 1200, 1300, 1400 এরকম হবে। কনভার্ট করে ওদের টাকা দিতে হবে না, ওদের রুপিস। আচ্ছা দিদি, এখানে কি লিখেছে? দিদি তুমি কেমন আছো? অনেক মেসেজ জমে গেছে। আমার সুগার আছে। চৈতালি অনেক। আচ্ছা চৈতালি, তোমার যদি সুগার থাকে তুমি একটা কাজ করতে পারো। সুগার নিয়ে কি বললেন? সুগার নিয়ে আমি বলবো যে এই যে সুগার তুমি মানে তুমি জিজ্ঞেস করলে না কার কার সুগার হ্যাঁ, আছে। সেটাই তো। এই যে মারিঙ্গা পাউডারটা, এটা তুমি প্রত্যেকদিন খাও, তাহলে কিন্তু তোমার সুগারটা একটা লেভেলে চলে আসবে, মানে কমের দিকে, বা একটা মানে নর্মাল লেভেলে চলে আসবে। কিন্তু তার জন্য তোমাকে কিন্তু মারিঙ্গা পাউডার প্রত্যেকদিন খেতে হবে। এটা আমি ঘুমাতে যাচ্ছি। ঘুমোতে যাচ্ছিস? খুব ভালো কথা। হাই উঠছে। তো দাঁড়া না, হাই উঠছে তো। তো থাক না, তুই তো আলাদাই রয়েছিস। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বো। না, ঘুমিয়ে পড়তে হবে না। দাদা আছে তো কোনো help সুমি সূত্রধার বলছে, আমি গুড নাইট। দিদি আমি তোমার এটা দাঁড়া। সানস্ক্রিন পাউডারটা 14 ইয়ার্স ধরে ইউজ করছি, খুব ভালো। 14 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 14 বছর হয়ে গেছে এই প্রোডাক্টটা, সানস্ক্রিন পাউডার। হ্যাঁ,
কবেকার ইনিশিয়াল প্রোডাক্টের মধ্যে দেখবো একটা আমাদের একদম প্রথম দিকের আরে এখন বাকি কোম্পানি না পাউডার বেস সানস্ক্রিন বের করা সবাই শুরু করে। শুরু করে তারা বলছে আমরা প্রথম করছি। যাই হোক, তারপর কি লিখেছে তাড়াতাড়ি পর এগুলো। ম্যাম বলুন ফেয়ার এন্ড ব্রাইট ডে এন্ড ক্রিমটা আমার খুব ভালো লাগে, বাট ডে টাইমে তো সানস্ক্রিন SPF 60 ইউজ করি, তবে ফেয়ার এন্ড ব্রাইটে ডে ক্রিমে কিভাবে ইউজ করব? উনি দেখো ফেয়ার এন্ড ব্রাইট ডে ক্রিমটা একটু স্নো টাইপের রয়েছে আর তার মধ্যে SPF 15 দেওয়া রয়েছে, তো সেটা ইউজ করতে পারো। তার উপর তুমি আমব্রেলা পাউডারটা ইউজ করতে পারো, অথবা তার উপর তুমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে বেরিয়ে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। অথবা ফেয়ার এন্ড ব্রাইট ডে ক্রিমটার পরে আমব্রেলা পাউডার 50 ইউজ করতে পারো, সেটাও তুমি করতে পারো। আর রাত্রিবেলা তো ফেয়ার এন্ড ব্রাইট নাইট ক্রিম ইউজ করতেই পারো। আর একটা কথা বলে রাখি, যারা এই খুব তাড়াতাড়ি স্কিনের ট্যান রিমুভ করে স্কিনটা অনেক বেশি ব্রাইট করবে, তাদের জন্য ফেয়ার এন্ড ব্রাইট ডে ক্রিম আর ফেয়ার এন্ড ব্রাইট নাইট ক্রিম এই দুটো জিনিস ইউজ করা যেতে পারে সকাল এবং রাত্রে। এটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের স্কিনে গ্লোটাও আসবে, স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে, ট্যানটা রিমুভ হবে। এই ফেয়ার এন্ড ব্রাইট কিন্তু আমাদের একদম 21 বছরের প্রোডাক্ট, তবে আগে অয়েল ফর্মে পাওয়া যেত, এখন সেটাকে ক্রিম ফর্মে আমরা তোমাদের কাছে এনেছি। আর একটা সিরামও রয়েছে, যাদের ড্রাই স্কিন এটার সঙ্গে সিরাম ইউজ করতে হবে। ওকে, শতাব্দী লিখেছে আমার মেয়ের এজ 19, তার প্রচুর হেয়ার ফল হচ্ছে আর প্রচুর ড্যান্ড্রফ আছে, কি ইউজ করব? কত মেয়ের বয়স? 19। প্রচুর ড্যান্ড্রফ আছে, প্রচুর হেয়ার ফল হচ্ছে। দেখো, যদি প্রচুর ড্যান্ড্রফ থাকে তাহলে বলবো যে স্ক্যাল্প কেয়ার, মিষ্টি চুল বাঁধবি না, তুই ঘুমোতে যাচ্ছিস? আমাদের যে স্ক্যাল্প কেয়ার রয়েছে শ্যাম্পু, সেটাকে ইউজ করতে একদিন ছাড়া ছাড়া। স্ক্যাল্প কেয়ার যে সলিউশনটা, সেটাকে ইউজ করতে হবে প্রতিদিন রাত্রিবেলা 10 ml করে পুরো স্ক্যাল্পে। এটাতে কিন্তু ড্যান্ড্রফ চলে যাবে। 15 দিন পর থেকে শুরু করতে হবে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10, তো তাতে খুব তাড়াতাড়ি চুল পড়াটা নর্মালে আসবে এবং নতুন চুল গজাতে শুরু করবে। এবার বল। কৃষ্ণা গোলা, আমার নরমাল স্কিন ম্যাম, কোকোনাট টোনারটা ইউজ করতে পারি? হ্যাঁ, অবশ্যই কোকোনাট টোনার কিন্তু নর্মাল স্কিন, অয়েলি স্কিন, যে কোনো স্কিনে ইউজ করতে পারো। তো আরেকটা কথা বলে রাখি, আমাদের বিটরুটটা, এটা কিন্তু ইউজ করতে পারো। ভীষণ সুন্দর একটা প্যাক, যদিও এটা খাওয়া যায়, কিন্তু এটার সঙ্গে খাওয়ার থেকেও আমি বলবো যে এটা প্রত্যেকদিন জলে, এগুলো পুজোর জন্যই লঞ্চ হয়েছে, এই কটা আমরা দেখিয়ে দাও সবকটা। এটা কিন্তু জলে মিশিয়ে তোমরা ইউজ করতে পারো, দুধে মিশিয়ে ইউজ করতে পারো, যে কোনো টোনারের সঙ্গে ইউজ করতে পারো। বিটরুটটা একদম, এই যে বিটরুট পাউডার, আমি ভেগাতে পারবো না, পড়ে যাবে, মিশিয়ে তোমরা ইউজ করতে পারো, দুধে মিশিয়ে ইউজ। আর এটার সঙ্গে কস্তুরি হলদি, এটাও ভীষণ ভালো। তোমরা হলুদ সবাই জানো ভালো, সেটা নিয়ে বলার কিচ্ছু নেই, কিন্তু বিউটির ক্ষেত্রে কিন্তু কস্তুরি হলদিটা বেশি কাজ দেয়। আর মরিঙ্গা পাউডারের কথা বলেছি, মরিঙ্গা পাউডারটাও তোমরা স্কিনে ইউজ করতে পারো, অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। মরিঙ্গা আর বিটরুটটা কিন্তু খাওয়া যাবে। এর মধ্যে মরিঙ্গা আর বিটরুট খাওয়ার জন্য খেতে পারো। আর এটার সঙ্গে একটা ইন্ডিগো পাউডার আমাদের বেরিয়েছে, ইন্ডিগো পাউডারটা কিন্তু চুলের জন্য, তবে এটার সঙ্গে হেনা মিশিয়ে ইউজ করতে পারো। ইন্ডিগো পাউডার মাঝে মাঝে ইউজ করলেও চুল ভালো থাকবে। আর হেনার সঙ্গে মিশিয়ে কিরম ভাবে ইউজ করবে, দুভাবে করতে পারো। প্রথমে হেনা দিয়ে দিলে, পরের দিন ইন্ডিগো পাউডার দিয়ে ইউজ করলে, কারণ হেনার রংটা হচ্ছে একটুখানি একটু অরেঞ্জের দিকে হয়, আর ইন্ডিগো পাউডারের রংটা হচ্ছে একটু ব্লুর দিকে হয়, দুটো মিশিয়ে গিয়ে একটু ব্ল্যাকিশ রেড কালারটা হবে। আর একটা জিনিস হচ্ছে, হাফ ইন্ডিগো পাউডার নিলে, হাফ হেনা পাউডার নিলে, আমাদের হেনা পাউডারটা মিশিয়ে নিতে পারো। দুটোকে একসঙ্গে জলে মিশিয়ে নিয়ে তারপর যেমন করে হেনা ইউজ করা হয় ঠিক তেমন করে করো, খুব তাড়াতাড়ি চুলের মধ্যে কালো রং চলে আসবে। এটার কমেন্ট দেখো, পিয়াসী ভট্টাচার্য, ম্যাম আপনাকে ছোট থেকে দেখছি আমি, আপনি একই রকম আছেন আর আমি বুড়ি হয়ে গেছি, কি করে পসিবল ম্যাম? পিয়াসী, ভালো মজা করেছো। তুমি ছোট থেকে দেখছো, তুমি বয়স বেড়ে গেছে আর আমার বয়স কমে গেছে। কেন বলো তো? কারণ আমি আমার বয়সকে রেখেছি হাতের মুঠোয়। কেন করেছি বলো? তোমাদের মধ্যে কে কে বলতে পারবে? বয়সকে হাতের মুঠোয় রাখতে হবে। সত্যি তো? আমাকে কেউ দেখে বলবে যে এত বড় ছেলে রয়েছে?
কারণ বয়সকে হাতের মুঠোয় রেখেছি। তো তোমাদের যারা যারা চাইছো যে নিজের বয়সকে হাতের মুঠোয় রাখবে, আজ দেরি না করে আজ থেকে লাগাতে শুরু করে দাও আমাদের স্টপেজ। আর যাদের বয়স 40-র ওপর তাদের বলবো স্টপেজ ভি লাগাতে। স্টপেজটা এটা নয় যে বয়স হয়ে যাওয়ার পর, রিঙ্কেল পড়ে যাওয়ার পর ইউজ করতে। আমি বলবো যে কোনো বয়সীতেই ইউজ করা যায়, মানে যাদের বয়সের ড্রাইনেস রয়েছে, গ্লো নেই, তাদের সেই বয়স থেকেই কিন্তু স্টপেজটা ইউজ তার করতে। সাথে আমাদের রোজি বাকুজি সিরামটা স্টপেজের আগে রোজি বাকুচি সিরামটা কিন্তু ভীষণ ভালো। বাকুচি অয়েলটা কিন্তু ভীষণ কাজে, বাকুচি অয়েলটা। আর তার সঙ্গে রোজিটাও ভীষণ ভালো। এটা খুব ভালো একটা সিরাম যাদের ড্রাই স্কিন, ভীষণ ম্যারম্যারে স্কিন, এজিং স্কিন, তারা কিন্তু ইউজ করতে পারো। আমি কিন্তু এই দুটো জিনিস করি প্রত্যেক দিন। এই যে এখন যাব, স্কিনটাকে ভালো করে পরিষ্কার করব, করে নিয়ে বাকুচি অয়েল লাগাবো, তারপর স্টপেজ লাগিয়ে শুয়ে পড়বো। এটা কিন্তু আমরা 12 মাস করি। তো সেক্ষেত্রে তুমিও ইউজ করো, তোমার বয়সটাও হাফ হয়ে যাবে। আচ্ছা, আর কি রয়েছে? রোজি বাকুজি সিরাম তো আমিও মাঝে সাঝে লাগাই, মানে তুই কেন ওটা লাগাস? ভালো ভালো লাগে। ওইটা লাগালে পরের দিন একদম তফাৎ বোঝা যায়, মানে একদম স্কিনে। আচ্ছা, লাইভে সবাইকে কি লিখছে একটু দেখি। আমি আজকে প্রথম এসেছি আপনার অনুষ্ঠানে। দিয়া রয়। দিয়া, এতদিন ধরে কখনো লাইভে আসুনি? দুর্ভাগ্য, কিন্তু আজ যে সৌভাগ্য যে তুমি প্রথম এসছো। খুব সুন্দর জিনিস দেখাচ্ছেন আপনারা দিদি ভাই, থ্যাংক ইউ। আর সবাইকে অবিরাম ভালোবাসা, দিয়া রয়। আচ্ছা, খুব সুন্দর লাগছে দিদি ভাই। ও, একই জন বলেছে। পাইকপাড়া বাড়িতে আর থাকেন আপনি? শিবাজি, পাইকপাড়া বাড়িতে আর থাকেন আপনি? পাইকপাড়া বাড়িতে আজকেও গেছিলাম। আজকে আমাদের ফ্যাক্টরিতে সমস্ত ফ্যাক্টরি যতজন ছিল আর কি, আমাদের 3টে ফ্যাক্টরি সবাইকে এক জায়গায় এনে আমাদের একটা হেলথ চেক আপের ব্যবস্থা ছিল, সেটা সারাদিন হয়েছে। সেটা দেখার জন্য আজকে গেছিলাম পাইকপাড়াতে। তবে এখন গিয়ে আর থাকা হয় না, তবে 2-3 মাস ছাড়া ছাড়া আমরা যাই, গিয়ে তখন একসঙ্গে টানা বেশ 15 দিন 20 দিন থেকে আসি। পুজোর সময় অন্নপূর্ণা পুজো হয় আমাদের বাড়িতে, সেই সময় প্রায় 1 মাস থেকে আসি। মাঝে মাঝে থাকি। আর পাইকপাড়া বাড়িতে দুষ্টু প্রায় থাকে, রোজই গিয়েও থাকে। তো কারণ ওখানেই ফ্যাক্টরি, ওখানেই ওর অফিস, ওখানেই ওর ওয়ার্কশপ, সেই জন্য ওর খুব সুবিধা হয়। আর আমাদের কাজের ক্ষেত্রে আমাদের রোজ পাইকপাড়াতে যেতে হয়, কিন্তু থাকা হয় না আমাদের। দাস, আমার এজ 26, যখন তখন পিম্পল হয়ে যায়, অয়েলি স্কিন, ভীষণ প্রবলেম, কখন স্কিন কেমন বুঝতে পারি না, কি ইউজ করব? দেখো, যারা অয়েলি স্কিন একবার ড্রাই স্কিন বা যারা বুঝতে পারো না, তাদের একটা নিউট্রাল একটা তোমাদের আমি বলতে পারি, তারা কিন্তু হানি ইউজ করতে পারো। হানি হচ্ছে সব রকম স্কিনের জন্য ভালো। হানি টোনার ইউজ করো। পিম্পল বেরিয়ে যায়, তো ওটা কিছু পিম্পলের সলিউশন লাগবে। হ্যাঁ, ঠিক আছে, হানির পুরো রেঞ্জটা ইউজ করো। আর পিম্পলসের জন্য তুমি ক্লিয়ার অ্যান্ড ক্লিন ইউজ করো। আর না তুমি হানি ফ্রেশ ওয়াশ, হানি টোনার, হানি জেল, এটা পুরোটা করো। আর পিম্পলসের জায়গাগুলোতে ক্লিয়ার অ্যান্ড ক্লিন ইউজ করো। খুব তাড়াতাড়ি তোমার পিম্পলসটা সেরে যাবে, স্কিনটা খুব ভালো সুন্দর হবে। আর ভ্যাকসিন প্যাক রেঞ্জটা কি রেগুলার বানানো, প্লিজ একটু বলবেন? এটা কি বলেছে? এটা কি লিখেছে? ব্ল্যাক সাইন প্যাকটা কি করে ঘুরে বানাবো, প্লিজ একটু বলবেন? ও কি করে বানাবে? ব্ল্যাক সাইন প্যাকটা তোমরা নেবে, নেওয়ার পর যতটা পরিমাণ তোমার লাগবে চুলের অনুযায়ী ততটা পরিমাণে নেবে, বাদ বাকিটা প্লেন জল নেবে। আর ওর মধ্যে একটা ছোট্ট সলিউশন থাকে, সেই সলিউশনটা হচ্ছে 1 চামচে 10 ফোঁটা হচ্ছে ওর রেশিও। তুমি যত স্পুন নেবে তত ইন্টু 10 ড্রপস হচ্ছে ব্ল্যাক সাইন প্যাকটা, এই সলিউশনটা নেবে। বাদ বাকিটা প্লেন জলের সঙ্গে মিশিয়ে পুরো চুলে লাগাবে। লাগানোর পর মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট রেখে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে। সেদিনকে আর শ্যাম্পু না করাই ভালো, পরের দিন শ্যাম্পু করে নিও। বোটক্স এই ট্রিটমেন্ট আপনি সব
বলেছেন বোটক্স ট্রিটমেন্ট আপনি করিয়ে দেন সেই জন্য এত বলেছেন, আপনার স্কিনের পিছনে আপনার টাকা খরচ করেন সেই জন্য এইরকম স্কিন আপনার। আচ্ছা, আপনি সব বলছেন ট্রিটমেন্ট আপনি করিয়ে দেন সেই জন্য। অনেক কমেন্ট জমে গেছে। কত লোকের কত রকম আক্রোশ না। সুহানা লিখছে আপনি সব ড্রপের কথা বলছেন, বোটক্স এই ট্রিটমেন্ট আপনি করিয়ে দেন সেই জন্য এত বলছেন, আপনার স্কিনের পিছনে আপনার লাখ টাকা খরচা করেন সেই জন্য এরকম স্কিন আপনাদের। সুহানা, সবাই কিন্তু তাই করে না। ট্রিটমেন্ট অনেক রকম হয়, ক্লিনিক্যাল ট্রিটমেন্ট হয়, বাড়িতে কোনো ট্রিটমেন্ট হয়, যার যেটা প্রয়োজন সে সেরমভাবে করে। যারা বাড়িতে ঘরোয়া জিনিস নিয়ে ইউজ করে এটা ওটা নিয়ে করে তারাও ভালো রেজাল্ট পায়, তাদের স্কিনও ভালো হয়। যারা প্রোডাক্ট কিনে ইউজ করে তারাও সেই সব প্রোডাক্টগুলো ইউজ করে তাদের স্কিন ভালো হয়। আবার যারা ধরো ক্লিনিকে এসে ট্রিটমেন্ট করে, ফেসিয়াল করে, তাদের স্কিনও সেরকম ভালো রাখে। আবার কেউ ট্রাইকোলজি এবং অ্যাস্থেটিক সেন্টার যেরকম আমাদের আছে সেখানে এসেও অনেকে বোটক্স করে, ফিলার করে। তো বোটক্স ফিলার করার এখনো আমার হয়তো বয়স হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমার সুযোগ হয়নি, কারণ আমার এখনো প্রয়োজন হয়নি। হয়তো ভবিষ্যতে আমার হয়তো বোটক্স ফিলার করার হয়তো মানে কি বলবো প্রয়োজন হবে, তখন নিশ্চয়ই করব। আর যতদিন পারবো করবো না, কারণ আমি নিজে ইঞ্জেকশনে ভয় পাই। তো সেক্ষেত্রে আমার এত তাড়াতাড়ি প্রয়োজন নেই। হয়তো কখনো যদি সারা জীবন ধরে এত প্রোডাক্ট নিয়ে কাজ করলাম, নিজের কে যদি বটক্স করে বসে থাকলাম তাহলে তো লাভ নেই। কিন্তু এমন অনেকে আসেন যাদের হয়তো বয়স অনেকটা বেশি বা কম বয়সী হলেও তাদের স্কিন এতটা লুজ হয়ে গেছে, এতটা স্যাগিং হয়ে গেছে, তাদের জন্য বটক্স ট্রিটমেন্ট বা ফিলার ট্রিটমেন্ট নানা রকম ট্রিটমেন্ট রয়েছে। আর যত রকম ট্রিটমেন্ট রয়েছে, যেহেতু এই প্রফেশনের আছি, সব রকম ট্রিটমেন্টই আমার কাছে রাখতে হবে। সেটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হোক, সেটা কেরালিয়ান ট্রিটমেন্ট হোক, সেটা ন্যাচারাল ট্রিটমেন্ট হোক, সেটা একদম মডার্ন ট্রিটমেন্ট হোক, সব রকম ট্রিটমেন্ট। তারপর পিয়াসি বলছে, কিছুক্ষণ আগে কি এটা কমেন্ট করেছিল মনে পড়ছে না। তো ম্যাম, আপনার তুলনা আপনি নিজেই, কত ইচ্ছা ছিল আপনার ইনস্টিটিউট থেকে কোর্স করব, বাট বিয়ের পর মহারাষ্ট্রতে চলে এলাম, আর হলো না ম্যাম। যা কি হবে বলো তো, মহারাষ্ট্রে চলে গেলে যদি শিখে যেতে পারতে তাহলে মহারাষ্ট্রে কিন্তু তুমি একটা কিছু করে ফেলতে পারতে। যাই হোক, যদি কখনো কলকাতায় আসো, 7-10 দিনের একটা ছোট কোর্স করে নিও। নিশ্চয়ই তুমি কলকাতায় আসো বাপের বাড়িতে, তো তখন 7-10 দিনের একটা ছোট কোর্স করে নাও, কারণ কোর্স করার কোনো বয়স থাকে না। হয়তো ওই ছোট্ট কোর্সটাই হয়তো তোমার জীবনের একটা আলাদা পরিচিতি তৈরি করে দিতে পারে। আচ্ছা, রুক্মিণী দাস, আমি একটা কথা বলে রাখি, যেমন আমি বিউটি প্রফেশনে কোনোদিন আসবো আমি ভাবিনি। খুব শখে আমি যে জায়গাতে নানা রকম হাতের কাজ শিখতাম, একটা ইনস্টিটিউটে নানা রকম হাতের কাজ শিখতাম, ওটা আমার নেশা। আমি ভীষণ ওই নানা রকম আর্ট, নানা রকম কাজ এগুলো করতে ভালোবাসতাম। সারাদিন বাড়িতে পেন্টিং করতাম। তো সেখানে একটা সবকিছু শেখার পর আমার একদম সেটা মেহেন্দি লাগানো শেখানো থেকে আরম্ভ করে সবকিছু সেখানে অয়েল পেন্টিং শিখেছি, সেখানে নানা রকম ক্লের কাজ শিখেছি, থার্মোকলের কাজ শিখেছি, নানা রকম শেখার পর লাস্টে একটা জিনিস হচ্ছে, ওরা জোর করে বললো তুমি সব শিখেছো, তুমি এইটা শিখে নাও বলে আমাকে একটা ছোট বিউটিশিয়ান কোর্সে ভর্তি করিয়েছিল। তো সেই বিউটিশিয়ান কোর্সে 1 মাস না 2 মাসে, আমার এতদিন কিছু মনে নেই, বেশিরভাগটাই ওসব নোটস দিত। আমি নোটসগুলো খালি খাতাতে লিখে নিতাম। আর খুব গুনে গুনে হয়তো 10-15 দিন 20 দিন হয়তো ক্লাস করেছি। তার মধ্যে খুব খুব সামান্য, তখনকার দিনে প্রায় 30 বছর আগে, তো 30 বছর আগে এত কিছু রকম ছিলও না। ওই আইব্রো করা, একটু ফেসিয়াল করা, মাথায় একটু হেনা লাগানো, এই 2-4টে জিনিসই ছিল আর কি। তো যাই হোক, তার ফিস কত ছিল জানো? 250 টাকা। কিন্তু সেটাই কিন্তু আমার জীবনে সবকিছু ছাপিয়ে গিয়ে আমি আজকে এখানে পৌঁছেছি।
আমি প্রচুর জিনিস শিখেছি, এমন কিছু জিনিস নেই যে শিখিনি, কারণ শেখাটাই আমার নেশা ছিল। এখনো পর্যন্ত শিখে যাই, রোজ রোজ শিখে যাই। নানা রকম ইউটিউবে শিখি, নানা রকম ইউনিভার্সিটি থেকে, হ্যাঁ ইউটিউব ইউনিভার্সিটি সেটাই। হ্যাঁ, এখন দুষ্টু বলছে ইউটিউব ইউনিভার্সিটি থেকে শিখছি। আমি গাড়ি বাইক বানানো ইউটিউব ইউনিভার্সিটি থেকে শিখেছি। তারপর নানা রকম রেফারেন্স, প্রচুর বই, প্রচুর ক্যাসেট, প্রচুর সিডি থেকে শিখি। আগে যখন কোর্স করতে যেতাম নানা রকম জায়গা থেকে। কালেকশনটা দেখাবে না, বইয়ের কালেকশন দেখে লাভ নেই। প্রচুর 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 বিউটি সংক্রান্ত বই একটা সময় ছিল, সারা পৃথিবীতে যা বই ছিল তার প্রায় 70-80% বই আমার কাছে ছিল। এখন আর নতুন করে বই খুব বেশি কিছু কেনা হয় না, কারণ এই স্টকটাই আমার কাছে প্রচুর। এখানে যেমন যত রয়েছে আমার পাইকপাড়া বাড়িতেও তত রয়েছে। তখন দুশোটা পড়তে গেছে, ইউকেতে গেছিলাম, একটা মানে জায়গাতে গেছিলাম আমাদের ইউকে থেকে অনেকটা দূরে। তো সেখান থেকে প্রচুর প্রচুর বই, প্রচুর, মানে কত বই বলবো। লন্ডন নেই তো, ইউকে থেকে দূরে বলছো, লন্ডন শহর থেকে দূরে। হ্যাঁ, লন্ডন শহর থেকে দূরে, ওখান থেকে কিনে এনেছিলাম। আর আসার পরও প্রচুর জিনিস, আমি এত জিনিস তো ক্যারি করতে দেবে না। শুধু সিডি গুলো আমি মানে আমাদের যে লাগেজ ছিল, লাগেজে করে নিয়ে এসেছিলাম। আমার মনে আছে প্রায় 450-র উপরে আমি সিডি এনেছিলাম। অত সিডি কিন্তু এখনো পর্যন্ত সব সিডি চালিয়ে দেখিনি। সেগুলো এখন আর চলবে দুষ্টু? চলবে? এখন ডিভিডি প্লেয়ারই খুঁজে পাওয়া যাবে না, তুমি ডিভিডিতে। না না, অত সিডি, এটা কিছু ব্যবস্থা করতে হবে, তাহলে এগুলো সব নষ্ট হয়ে যাবে। মানে ডিভিডি প্লেয়ার নতুন করে কিনতে খুব একটা পাওয়া যায় না এখন, ডিভিডি প্লেয়ার তো বন্ধ হয়ে গেছে, বাড়িতে তো আছে। সেই ডিভিডি প্লেয়ারও চলবে কিনা সন্দেহ। না না, ওই বাড়ির যেগুলো আছে এত মানে আমি সিডি নিয়েছিলাম যে এয়ারপোর্টে আমাকে ধরেছিল যে এত নিয়ে কি করবেন, এত কি এনেছেন। তো ওরা সব খুলে 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 দেখলো যে সব বিউটির, মানে অত দুটো বড় বড় যে ব্রিক প্রেস নিয়ে গেছিলাম সেটাতে ভর্তি, বড় বড় করে, দুটো কেন 3টে বক্সে ভর্তি করে নিয়ে এসেছিলাম। যাই হোক, বক্স না, সুটকেস। সুটকেস। ওপেন পোর্স। আর কি লিখছে বুধগুলো? আচ্ছা, প্রীতম দাস, আগেও একটা মেসেজ এসেছিল, তখন দেখা হয়নি। আমার ওপেন পোর্স এর প্রবলেম রয়েছে, আমি 10% নিয়াসিনামাইড সিরাম ইউজ করছি, বাট প্রবলেম কন্ট্রোল হচ্ছে না, প্লিজ সাজেস্ট সাম প্রোডাক্ট। 10% নিয়াসিনামাইড সিরাম তো আমাদের প্রোডাক্ট নয় নিশ্চয়ই, আমাদের নামে নেই। দেখো, 10% নিয়াসিনামাইড আমাদের নয়। তুমি কোন কোম্পানির ইউজ করছো আমার জানা নেই, তবে তুমি যদি ওপেন পোর্স সারাতে চাও আমি তোমাকে ব্ল্যাক রাইস সিরামের কথা সাজেস্ট করো, তুমি সেটা লাগাও। আর 10% নিয়াসিনামাইড স্কিনের জন্য মোটেই ঠিক নয়, তো সেক্ষেত্রে তুমি একবার ভেবে নিও। তবে ব্ল্যাক রাইসটা লাগালে তুমি কিন্তু ভালো উপকার পাবে। আচ্ছা, এইটা হ্যাঁ, রুমকি দাস ম্যাম, 20 years old, মর্নিং আফটার আই ওয়েক আপ আমি অবজার্ভ আমার ফেসটা অয়েলি খুব, এন্ড আফটার ফেস ওয়াশ আবার 2 ঘন্টা পর আবার ওর অয়েলিনেস হয়ে যাচ্ছে। দেখো, স্কিনটা অয়েলি থাকাই ভালো, ঠিক আছে। স্কিন কখনো ড্রাই করার চেষ্টা করো না, তাতে স্কিন অনেক বেশি তাড়াতাড়ি স্কিনের মধ্যে এজিং প্রসেস শুরু হয়ে যাবে। কিন্তু এই অয়েলি স্কিনকে কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে তোমাকে আমি বলবো আমাদের নিম হাইড্রেটিং টোনারটা দিনে 2 বেলা করে ইউজ করো, এতেই তোমার স্কিনের পিএইচ ব্যালেন্সটা নর্মালে থাকবে। আর কি এইটুকুনি করো। আর হানি জেল ইউজ করো, তোমাকে আমি হানি জেলটাই বলবো। আর টোনার যদি ইউজ করতে চাও সেক্ষেত্রে অরেঞ্জ টোনারটা করতে পারো। একটা সাহায্য করতে পারেন আমার দাদা, এটা কি লিখেছে দেখতো মিষ্টি, এই দুষ্টু, 20 এই যে আমার দাদা ডেফ অ্যান্ড ডাম, মাধ্যমিক পাস করেছে, কথা বলতে পারে না, কেন কানে শুনতে পারে না, তারা হাতের কাজ করবার খুব ইচ্ছা, কোন কি কাজ হবে আপনাদের প্লিজ ভাই একটা দেখুন। দেখো, এমন অনেক কাজ আছে যেটা শুনতে না পারলেও, কথা বলতে না পারলেও কাজটা করা যায়। হাতের কাজটা এমনই জিনিস
আমি জানি না তোমার দাদা কতটা হাতের কাজ পারে, যদি সেটা পারে খুব ভালো। এমন অনেক কাজ আছে, যদি আমার কখনো তোমার এটা রইলো আমার কাছে, আমাদের ফ্যাক্টরিতে, পাইকপাড়ার ফ্যাক্টরিতে যদি যাও তাহলে এরকম 3-4 জনকে তুমি পেয়ে যাবে। এরকম আমাদের যারা রয়েছে, যারা আমাদের স্টাফ রয়েছে 3-4 জন রয়েছে, কারণ তারা শুধুমাত্র প্যাকেজিং করে, তারা প্রোডাক্ট ঢালে, ফিলিং করে, তাদেরকে আমরা শিখিয়ে নিই লেবেল লাগানো। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটা কোনো সমস্যা, মানে কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে দাঁড়াবে। তো আমাদের সঙ্গে কিন্তু এরকম, আমি যদি কখনো এরপর ফ্যাক্টরিতে যাই তখন তোমাদের সঙ্গে যদি লাইভে আসি তাহলে তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো। এরকম অনেকে কাজ করছে, অনেকে শারীরিক ত্রুটি রয়েছে, সেরম জন্য কিন্তু আমাদের ফ্যাক্টরিতে কাজ করছে। তো মানে আমাদের যে কাজটা সেই কাজটা কিন্তু তারা করতে পারছে। তো সেরকম দেখো, যদি আমি জানি না তোমার দাদা কতটা দূরে থাকে কি থাকে, যদি সেরকম হয় একবার যোগাযোগ করতে বলো। আমাদের কারখানায় এমন একটা জিনিস আমি নোটিস করেছি, আমার মনে হয় না এরা অন্য কোথাও কাজ পাবে। মানে এরকম অনেক লোক আছে যারা ঘড়ি পর্যন্ত দেখতে পারে না, মানে বেসিক যে জিনিসপত্র মানে সেইটুকুনি ওরা মানে হয়তো ঠিক করে মানে কাউন্টিং করতে পারে না, সে ঘড়িও দেখতে পারে না। কিন্তু আমাদের প্রোডাক্টটা যখন সে করেছে এতদিন করতে করতে করতে, সে চোখ বুঝেও সেই কাজটা এত ভালো করে দেবে যে অন্য 100টা লোক, 200টা লোক, 500টা লোকের থেকেও ভালো কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে কাজটা যারা কাজ করতে চায় তাদের কাছে কোনো বাধাটাই বাধা হয়ে ওঠে না। একটা আচ্ছা, বর্ণালী মিত্র ম্যাম, আমার এই 22 খুব হেয়ার ফল হচ্ছে, চুলটা একটু লাল লাল হয়ে যাচ্ছে, আমি কি ইউজ করব? কি আচ্ছা, চুলটা লাল সলভ, হ্যাঁ এটা সলভ হওয়া যদি একটু বলুন। চুলটা লাল হয়ে যাচ্ছে আর কি হচ্ছে? লাল হচ্ছে, হেয়ার ফল হচ্ছে 22 বছর বয়সে। আচ্ছা দেখো, ফার্স্ট হচ্ছে তোমার হেয়ার ফলটা আগে কন্ট্রোল করতে হবে। লাল হয়ে যাওয়াটা একটু পরে করলেও হবে। হেয়ার ফল কন্ট্রোল করার জন্য তুমি আলোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টা ইউজ করো। এই পেনটা অ্যাক্টিভ 10 আমি বারে বারে বলি, যাদের চুল পড়ার প্রবলেম রয়েছে তাদের জন্য ভীষণ ভীষণ ভীষণভাবে প্রয়োজনীয় একটা জিনিস আলোপেক্স পেনটা অ্যাক্টিভ 10। তো সেক্ষেত্রে সেটা ইউজ করো, আর পেনটা শ্যাম্পুটা করো। আর যেহেতু তোমার চুল লাল হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটা নারিশমেন্টের দরকার আছে। তুমি সপ্তাহে 1 দিন করে আমাদের হেয়ার স্পাটা ইউজ করো, সেটাতে কিন্তু ঠিক হয়ে যাবে। আর আরেকটা কাজ করতে পারো, কিন্তু তুমি আমাদের যে হেনাটা ইউজ করতে পারো, বা হেনার সঙ্গে হেনা পাউডারের সঙ্গে ইন্ডিগো পাউডারটা মিশিয়েও কিন্তু চুলে লাগাতে পারো। এতেও কিন্তু চুলের রংটা মানে আস্তে আস্তে কালোর দিকে যাবে। আর কি লিখেছে? 20s কার্টুন বলে একজন, আমি লেক টাউনে থাকি। 20s কেন হঠাৎ এরকম নাম রাখলে কেন? মানে নিজের পরিচয়টা দিচ্ছ না, তখন 20s কার্টুন মানে কোনটাকে বলছে জানি না, কিন্তু যে ছবিটা দিয়েছে আমার ছোটবেলায় এই কার্টুনগুলো দেখতাম, নিনজা হাতুড়ি। আচ্ছা আচ্ছা দাঁড়া, চুমকি বোঝা আমার দিদি, আমার খুব ড্রাই আর সেন্সিটিভ স্কিন, এজ 43+। আমার আপনার প্রোডাক্ট ইউজ করে হানি ময়শ্চারাইজার, বডি ময়শ্চারাইজার, বাট ঘাম হয় আর মুখটা কালো হয় গরমের জন্য। প্লিজ সাজেস্ট মি ডে অ্যান্ড নাইট টাইম স্কিন কেয়ার, অলসো ট্যান রিমুভ অ্যান্ড ডার্ক সার্কেল। দেখো, ফার্স্টে একটা কথা বলি, কোনো প্রোডাক্ট মেখে, কোনো ক্রিম জাতীয় প্রোডাক্ট মেখে রাস্তায় বেরোবে না, তাহলে অনেক বেশি ঘাম হবে, অনেক বেশি তেল বেরোবে। তো সেক্ষেত্রে বাড়িতে থাকা অবস্থাতে ক্রিম ইউজ করবে, সেটা যে কোনো কোম্পানির হতে পারে। তো তোমার উনি কমপ্লিট সকাল আর রাত্রিরে রেজিম চাইছে এবং ডার্ক সার্কেল রিমুভ করতে চায়। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি সকালবেলা আমাদের স্কিন টাইপ লিখেছে, স্কিন হচ্ছে ড্রাই এন্ড সেনসিটিভ, এবং এজ 43। আচ্ছা, তাহলে তুমি আমাদের অ্যালোভেরা ফ্রেশ ওয়াশটা দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করো সকালবেলা। তারপর কোকোনাট ওয়াটারটা লাগিয়ে দাও। এরপর যদি বাড়িতে থাকো তাহলে ঠিক আছে, যদি বাইরে বেরোতে চাও তাহলে সান প্রোটেকশন দিয়ে বেরিয়ে যাও। রাত্রিবেলা ফিরে আসো, আমাদের এই আমব্রেলা 50 যেটা নতুন ম্যাট সানস্ক্রিন, সেটা লাগাতে পারো। এই সানস্ক্রিনটা একটু নিয়ে আসবি, তোর সানস্ক্রিন ছিল তো সেক্ষেত্রে ম্যাট যে সানস্ক্রিনটা রয়েছে সেটা লাগিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো। রাত্রিবেলা ফিরে এসে স্কিনটা আবার ফ্রেশ লুক দিয়ে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করো, করে আবার তুমি কোকোনাট ওয়াটারটা লাগাও, এবং রাত্রিবেলা শুতে যাওয়ার সময় স্টপেজ লাগিয়ে শুয়ে পড়ো।
আচ্ছা, আমাদের কিন্তু আরো 4টে সানস্ক্রিন লঞ্চ করেছে। সিরাম সানস্ক্রিন। সিরাম সানস্ক্রিন কি হয়, অনেকেই বলো আগে সিরাম লাগাবো নাকি সানস্ক্রিন লাগাবো, সানস্ক্রিন লাগাবো নাকি সিরাম লাগাবো, মেকআপটা আগে করবো নাকি সানস্ক্রিনটা পরে লাগাবো। তো এটার জন্য আমরা একটা সিরাম সানস্ক্রিন লঞ্চ করেছি। একটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিডের একটা টি ট্রি অয়েল দিয়ে একটা সিরাম উইথ SPF 50 এবং PA+++। এই সানস্ক্রিনটা কিন্তু একদম সবকটাই কিন্তু একবার করে এটা বাইফিজিক্স সিরাম সানস্ক্রিন, মানে বাইফিজিক মানে অয়েল এবং ওয়াটার কন্টেন্ট দুটোই আছে। এই দেখো একদম ম্যাট ফিনিশ। অয়েল ইন আর সিরাম একটু দুটো পাশাপাশি দেখো, এই যে এটা একটু হলো মানে একটু হলো স্কিনটা বেশ একটু পরিষ্কার লাগছে। এইটা আচ্ছা, এটা আরেকটা জিনিস বলে দিই, এটা যেই মানে লজিকে আমি বানিয়েছি হচ্ছে এই সিরাম সানস্ক্রিন, এই কথাটা নতুনত্ব আমরা করেছি। তো তার মানেটা হচ্ছে যেটা আমি বলতে চাইছি হচ্ছে, সকালে যে তাড়াহুড়ো থাকে তো সবসময়, একবার টোনার লাগাবো, তারপরে সানস্ক্রিন মানে সিরামস লাগাবো, দিয়ে ময়েশ্চারাইজার লাগাবো, এত কিছু জিনিস লাগানোর বদলে এই একটা প্রোডাক্ট লাগিয়ে নিলে সব কাজ হয়ে যাবে। আর এটা হচ্ছে 1% হাইড্রোলনিক লোটাস হাইড্রেটিং সিরাম, ঠিক আছে, এর মধ্যেও SPF 50 রয়েছে। তো বেসিক্যালি এর মধ্যে হাইড্রেটিং, সিরাম এবং সানস্ক্রিন তিনটে কাজ, এবং এটা ময়েশ্চারাইজার, জলের মতো, একদম জলের মতো। তো সবকটা কাজ একসাথে করছে। তার সঙ্গে আর একটা দেখাই, এটা হচ্ছে ভিটামিন সি লেমন গ্লোয়িং সিরাম উইথ SPF 50 PA+++। এগুলো সিরাম উইথ মানে সানস্ক্রিন, তো এটা এটা হাইড্রেশন, সিরাম, সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার, চারটে জিনিস একসাথে 4 in 1 বেসিক্যালি গুলো। আর একটা হচ্ছে ছোটদের জন্য, এটা আবার আলাদা, এটা স্পোর্টস সানস্ক্রিন, যারা একটু আউটডোরে থাকে বেশি। এটা বাচ্চাদের স্পোর্টস সানস্ক্রিন স্পেসিফিকলি। এটা আপ টু 180 মিনিটস, মানে 3 ঘন্টা ওয়াটারপ্রুফ। এটা মানে যারা সুইমিং করে তাদেরও কোনো অসুবিধা না, যারা গেমে স্নান করে যায় তাদের জন্য অসুবিধা হবে না। এই সানস্ক্রিনটা কিন্তু ইউজ করা যেতে পারে, এটা ছোটদের জন্য তৈরি। যারা অনেকক্ষণ চড়া রোদ্দুরের মধ্যে যারা ক্রিকেট খেলে তাদের জন্য, যারা আউটডোর গেমস খেলে তাদের জন্য, এটাও SPF 50 PA+++। আর এই যে চারটে সিরাম সানস্ক্রিন, এটা আমাদের হাইব্রিড মিনারেল সানস্ক্রিন টেকনোলজি দিয়ে তৈরি। তো এটা একটা অ্যাডভান্স টেকনোলজি, এবং এটা আমরা টিনোসফ M এবং প্যারাসল টাইটেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে তৈরি। তো এইটাতে কি হয় সেটা হচ্ছে, এটা বোথ সানলাইটটা আমাদের রিফ্লেক্টও করে এবং অ্যাবজর্বও করে। এর মধ্যে ওয়াটার রেজিস্ট্যান্স আছে, এবং যে সাদা ভাবটা হয় অনেক সানস্ক্রিন লাগালে সেটা হয় না। আর প্লাস এর মধ্যে আমাদের অনেকে যে সানস্ক্রিন লাগালে যে কি বলে ঘাম হয়, গরম হয়ে যায়, গরম পোর্স ব্লক হয়ে যায়, দিয়ে একনি বেরো, সেটা হবে না, এটা নন কমেটোজেনিক। আর কি লিখছো কয়েকটা, আবার উত্তর দিয়ে দিই। তুমি পিয়াসি বলছে যে জীবনে যদি কোনো প্রোডাক্ট আমি ইউজ করি, সেটা আপনার আজ এতদিন পর আপনার লাইফ দেখে কত পুরনো কথা মনে হচ্ছে। ভালো থাকবেন ম্যাম। থ্যাংক ইউ। পুরনো কথা সত্যি মনে হবে। একটা সময় তোমরা আমাকে রোজ সকালবেলা উঠে একবার ETV-তে, একবার ZTV-তে, একবার জলসাতে, একবার কালার্সে দেখতে, মানে সেই জীবনটা ছিল আমার খুব বোর। মানে 4টে চ্যানেলে 8 ঘন্টা করে স্লট, শুটিং করা খুব টাফ, 365 দিনের এতগুলো চ্যানেলকে মেনটেন করা। লকডাউনের পর থেকে আর সেগুলো আর কন্টিনিউ করিনি, কারণ একবার সেই ছুট পেলে হয় যেটা, আর সেটা প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে পুরনো কথা তো মনে পড়ে। অনেকেই হয়তো আমার প্রথমাতে এসছো আমার সঙ্গে কথা বলতে, বিভিন্ন জিতে হয়তো রূপ টানে এসছো, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় আমি অনেক জায়গায় গেছি, তোমরা আমার কাছে এসছো। তো সেই একদম শুরু থেকে শুরুর কথা, তো সে কথা তো মনে থাকবে। অনেক কমেন্ট জমে গেছে, তুই তাড়াতাড়ি পড়তেও তো পারছিস না, অত পিছনে যাচ্ছিস না, যেটা সামনে আসছে সেটাই পড়। তুই পিছনে যেতে যেতে সামনের গুলো আর পড়া হচ্ছে না।
পড়তে যাচ্ছি, নতুন নতুন কমেন্ট ঢুকে যাচ্ছে। তাড়াতাড়ি করতে হবে। যা কৃষ্ণকোলা ম্যাম, আমার ছেলের এজ 16 ইয়ার্স ওল্ড, স্কিনটা বুঝতে পারছি না, কিন্তু ওর খুব আবার চলে আজকে প্রচুর কমেন্ট আসছে, ওর খুব পিম্পল হচ্ছে আর কালো হয়ে গেছে, কি করবে? আচ্ছা 16 বছর বয়স, ও সবটাই স্কুলার রেঞ্জে যে রেঞ্জটা আছে সেটা পিম্পল করবে। হচ্ছে, আর পিম্পলস হওয়ার জন্য কিন্তু ওকে আমি একটা জিনিস লাগাতে বলবো, সেটা অবশ্যই ও একটা কাজ করতে পারে। আমাদের যে নিম পাউডারটা আছে, আমাদের নিম পাউডার এরকমই আমার কাছে এখানে নেই, নিম পাউডারটা কিন্তু প্রত্যেকদিন একবার করে লাগিয়ে দাও, দেখবে ওর কিন্তু আস্তে আস্তে করে নিমের সঙ্গে একটু ইয়েটা মেশাতে হবে, মরিঙ্গাটা মেশাতে হবে, হাফ নিম হাফ মরিঙ্গা। এই জন্য নিমটা ডাইরেক্ট বলছি না যে পুরোটা লাগাতে, কারণ নিমের মধ্যে এমন কিছু আছে যেটা স্কিন একটু চিরবিট করে জ্বালা করে, তো মরিঙ্গাটা হলে একটুখানি একটা বেসও তৈরি হবে, আর মরিঙ্গার নিজস্ব একটা ক্ষমতা রয়েছে পিম্পলসকে কন্ট্রোল করার। হাফ মরিঙ্গা হাফ নিম পাউডার, এই দুটোই আমাদের keashe.com.in এ পাওয়া যাবে, দুটোকে মিশিয়ে লাগাতে শুরু করে দাও, দেখো পিম্পলসটা খুব তাড়াতাড়ি চলে যাবে। ছোট বয়সে কি হয়, 11-12 বছর বয়স থেকে বাচ্চাদের পিম্পলস শুরু হয়, তো তখন এটা ওটা সেটা নানা রকম প্রোডাক্ট ইউজ না করে আমার মনে হয় একদম ঠিক এভাবেই একদম ঘরোয়া জিনিস এভাবে ইউজ করে যদি করা যায়, একদম ন্যাচারাল জিনিস দিয়ে, সেটা খুব ভালো হয়। সঞ্জনা সুলতানা, অয়েলি স্কিনের জন্য দিদি কি কি লাগাবো ডে টু নাইট? অয়েলি স্কিনের জন্য আমি বলবো যে নিম ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার করতে হবে, নিম টোনার দিয়ে টোনিং করতে হবে, এই দুটো সারা বছর করতে হবে। অয়েলি স্কিনের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট, শীত বর্ষা গ্রীষ্ম সবসময় করতে হবে। এবার আসি, যদি অয়েলি স্কিনে ব্রণ থাকে তাহলে অবশ্যই করে ব্রণের জন্য লাগাতে হবে হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ক্লিন। আর যদি অয়েলি স্কিনের ট্যান পড়ে, অয়েলি স্কিনে খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায়, তো যদি ট্যান পড়ে তাহলে অবশ্যই ডি ট্যান প্যাকটা ইউজ করতে হবে। আর রাস্তায় বেরোনোর সময় তোমার জন্য আমি অন্তত বলবো এই ম্যাট ফিনিশ, কোনটা গেল ম্যাট ফিনিশ কোনটা, ওই তো টি ট্রি স্যালিসিলিক, এই যে স্যালিসিলিক অ্যাসিড উইথ টি ট্রি অয়েল দিয়ে যে সিরামটা রয়েছে, এটা তুমি ইউজ করো। এটা একদম আমি দেখো অনেকবারও লাগালাম, এখন আর একবারও লাগাচ্ছি, ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। এই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো স্কিনের মধ্যে একদম, আর নিম জেলটা রাত্রিরে অ্যাজ আ ময়শ্চারাইজার ইউজ করে, সকালে লাগবে না, দেখো একদম স্কিনটা কেমন সুন্দর হয়ে গেল, একদম শুকনো ম্যাট ফিনিশ। আর ছেলেদের জন্য ভীষণ ভালো এটা, কারণ ছেলেরা চায় না যে কিছু একটা মেখেছি সেটা যাতে কেউ বুঝতে না পারে, তো সেক্ষেত্রে তাদের জন্য ভীষণ ভালো। আচ্ছা তমলিকা গাঙ্গুলি ম্যাম, গুড হেয়ার গ্রোথের জন্য কোন কোন ফুড উপকারী প্লিজ বলুন? দেখো যদি ভালো চুলের জন্য বলবো, আমি একটা কথা সবসময় বলি, আমলকি ভীষণ ভালো, প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যতটা চুলের জন্য ভালো ততটাই ঠিক হেয়ারের জন্য ভালো, তো আমলকি খাওয়া যেতে পারে। আর তার সঙ্গে আরেকটা জিনিস খেতে হবে, আমরা যখন তো মেথির জল খাওয়া যেতে পারে, বা মেথি রান্নার মধ্যে একটু বেশি দিয়ে খাওয়া যেতে পারে, টেস্টও বাড়বে চুলও বাড়বে, তো এগুলো খাওয়া যেতে পারে, চুল ভালো হয়। কালমেঘ পাতা খেতে পারা যায়, কলমি শাক খাওয়া যেতে পারে, এগুলো কিন্তু চুলের জন্য খুব ভালো। আচ্ছা অদ্রিতি দে ম্যাম, আমার মেয়ের 11 বছর বয়স, কি ইউজ করবে? দেখো মেয়ের 11 বছর যদি বয়স হতে হয় তাহলে স্কুলার রেঞ্জে ফ্রেশ ওয়াশ কাম বডি ওয়াশটা ইউজ করলো, তারপর একটা ময়েশ্চার ইউজ করলো স্কুলার রেঞ্জে, আর রাত্রিবেলা শুতে যাওয়ার সময় অবশ্যই স্কুলারে আমাদের যে নাইট ক্রিমটা রয়েছে বা ছোটদের জন্য সেটা ইউজ করবে, আর সানস্ক্রিন ছোটদের জন্য করবে, ব্যাস হয়ে গেল। আর তো কমপ্লিট স্কুলার রেঞ্জ একদম কোনো, আর যদিও তেল দরকারি, এখন গরমকাল, তো ময়েশ্চারটা ইউজ করুন, বাস ঠিক। চুল ভালো রাখার জন্য স্কুলার হেয়ার অয়েল, স্কুলার রেঞ্জের শ্যাম্পু রয়েছে, তেল রয়েছে মাথায় মাখানোর, সেটাই মাখুক। কি হয় ছোটদের না, মানে বাচ্চাদের একদম জন্মের পর স্কিনটা একরকম থাকে, কিন্তু এই যে যখন 2-3 বছর 4 বছর বয়স, বা এই 6-7 বছর 8 বছর 10 বছরের বাচ্চারা, এই সময়ের স্কিনটা কিন্তু একটা অন্যরকম হয় না, বড়দের মধ্যে বেশ কিছু প্রবলেম চলে আসে, কিন্তু তাদের আর টিনেজার্সদের বলো যে ব্রণ শুরু হয়ে যায়, চোখের তলায় কালি এসে যায়, কিন্তু তাদের প্রবলেম গুলো না ওই মানে ওই বড়দের প্রোডাক্ট দিয়ে ঠিক সারানো যায় না, মানে উচিত নয়, ডোজটা অনেক বেশি হয়ে যায়।
পরে হয়তো আরো অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই মানে আমরা যখন ক্যালফল খাই, যেমনি বড়দের ছোটদের বা যতটা জ্বর হয় সেই অনুযায়ী যেমনি ডক্টর মানে ডোজটা দেয়, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে আমার মনে হয় স্কুলার রেঞ্জটা এই বয়সের জন্য ভীষণ মানে একদম ঠিকঠাক হবে। আচ্ছা, পিয়ালি গুহা বলছে আমার এজ 31, মুখে র্যাশ হচ্ছে, বাট ক্লিন লাগিয়ে ইমপ্রুভ হচ্ছে না, অয়েলি স্কিন। এই ক্লিয়ার অ্যান্ড ক্লিন লাগালে কিন্তু চট করে হয়ে যায়। শুধু কি ক্লিয়ার অ্যান্ড ক্লিন লাগাচ্ছ, তার সঙ্গে নিম ওয়াটার, নিম ওয়াটারটা দিয়ে টোনিংটা করতে হবে, কারণ তাতে পিএইচ ব্যালেন্সটা নর্মালে আসবে। আর নিম ফ্রেশ ওয়াশটা ইউজ করতে হবে। তার দুটো করো। ও যে অয়েলি যত অনেকটা স্কিন হবে এবং র্যাশ যে আছে না, অ্যান্টি অ্যাকনি যে প্যাকটা আছে, যেটা আমাদের ক্লিয়ার অফ প্যাকের নতুন ভার্সনটা, যেটা আমাদের ক্লিয়ার অফ প্যাকের যে নতুন ভার্সনটা আমাদের অ্যান্টি অ্যাকনে প্যাক, সেই প্যাকটা একটু লাগিয়ে দেখো। আগে আমাদের ক্লিয়ার অফ প্যাক বলে একটা প্যাক আসতো, সেটা আমাদের এখন অ্যান্টি অ্যাকনে বলে প্যাকটা এসেছে। সেটা এরমই একটা কন্টেনারে করে পাবে, তার সঙ্গে একটা ছোট সিরাম পাবে। তো ওই প্যাকটার সঙ্গে সিরামটাকে মিক্স করবে। প্যাকটা নেবে তোমার মুখের জন্য 2 চামচ, 2 টিস্পুন নেবে, আর তার সঙ্গে ইন্টু 10-20 ফোঁটা নেবে ড্রপসটা, বাদ বাকিটা প্লেন জলের সঙ্গে মিশিয়ে পুরো মুখে লাগাও। তারপর দেখবে তোমার আস্তে আস্তে করে ব্রণগুলো চলে যাচ্ছে। আমাদের কিন্তু অনেকগুলো এরকম মানে প্যাক বেরিয়েছে, প্যাক উইথ সিরাম বেরিয়েছে, সিরাম উইথ সানস্ক্রিন বেরিয়েছে। তো এখন কিন্তু এবছর পুজোতে অনেকগুলো নতুন প্রোডাক্ট বেরিয়েছে, আর এগুলো দেখাস না, কনফিউজ হয়ে যাবে। এটা সিরাম ছাড়া সানস্ক্রিন, এটা সিরাম ছাড়া সানস্ক্রিন, এটা তোমরা চেনো, কিন্তু এটা নতুন ফর্মুলেশন। এটা কিন্তু আগের ফর্মুলেশনের নয়। এটার কি ফর্মুলেশন বা কি এটা বল দুষ্টু ভালো করে। হ্যাঁ, এই দুটো আমাদের একটা হচ্ছে এইটা ম্যাট সানস্ক্রিন, আর এইটা টিন্টেড ভার্সন। এই দুটোই SPF 50। এইটার আর ওটার মধ্যে সব আছে। এইটা হচ্ছে আমাদের সানস্ক্রিন উইথ ময়শ্চারাইজার আছে, বাট এইগুলোতে কি আছে, এটা আমাদের স্পেসিফিক যে ভিটামিন সি সিরাম যুক্ত সানস্ক্রিন, এটা টি3 স্যালিসাইলিক যুক্ত সানস্ক্রিন। তো এই হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর এটা জেনারিক অল পারপাস ইউজের জন্য। অয়েলি স্কিনে 24 বছর বয়স, স্টপেজটা কি লাগানো যাবে? এই দুটো সানস্ক্রিনই SPF 50, বাট এই দুটোর মধ্যে বেনিফিটস গুলো অনেক বেশি। মানে এই যে সিরাম সানস্ক্রিনের মধ্যে বেনিফিটস আরো অনেক বেশি আছে। এর মধ্যে ওয়াটারপ্রুফিংটা আরো বেশি, এর মধ্যে ওয়াটারপ্রুফিং আছে, বাট এর মধ্যে ওয়াটারপ্রুফিং আরো বেশি। চারটা করতে শাহানাজ লিখছে অয়েলি স্কিনে 24 বছর বয়স, স্টপেজটা কি লাগানো যাবে? দেখো, যদি অয়েলি স্কিন থাকে তাহলে স্টপেজ লাগানোর অত প্রয়োজন নেই, কারণ স্কিন তোমার বয়সটা কম, সেক্ষেত্রে স্টপেজ প্রয়োজন নেই। তুমি ময়েশ্চার লাগাও, তাহলেই যথেষ্ট, বা পাপায়া ক্রিমটাও লাগাতে পারো। কৃষ্ণ কোলা বলছে যে আমার ছেলে সানস্ক্রিন লাগাতে চায় না, খুব ঘামে বলে। ছেলের জন্য আমি কিন্তু এই সানস্ক্রিনটা সাজেস্ট দেবো, হাইড্রোলনিক সানস্ক্রিন। ও না, এই তো এটা ইউজ করুক। হ্যাঁ, স্কুলার যে স্পোর্টটা, হ্যাঁ স্কুলার এই স্পোর্টস সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে। এটা কিন্তু কোনো ঘামও হবে না, কিচ্ছু হবে না, একদম ম্যাট ফিনিশ, স্কিনের সঙ্গে লেগে থাকবে। এই যে যেভাবে আমি 5 বার 6 বার 7 বার লাগালাম, এই যে না ইউজ লাগিয়ে দেখাবো। এই যে জলের মতো একটা জিনিস, এই সেকেন্ডের মধ্যে শুকিয়ে গেল। এই যে ও আচ্ছা, এইটা একটা খুব ভালো এসছে, আঁখি বোস, ইন্টারেস্টিং কোর্স। ম্যাম 45 ইয়ার্স এ ফেস খুব ইচিং হচ্ছে, কি ইউজ করব? আমি তোমার অনেক প্রোডাক্ট ইউজ করি 5 ইয়ার্স ধরে, ইচিং হচ্ছে। দেখো তোমার স্কিনে ব্ল্যাক রাইস সিরামটা মানে ভালো হবে না, সেটা যেমন লাগাতে হবে, তার সঙ্গে তো অঙ্কুশটা লাগাতে হবে। প্রত্যেকদিন একটা কাজ করো, সেটা হচ্ছে 1 মগ জলে 2 টিস্পুন জাস্ট অঙ্কুশ নিয়ে মাথা থেকে ঢেলে ফেলো। একসঙ্গে মুখের ইচিংটাও কমবে, যদি বডির অন্যান্য পার্টসেও যদি ইচিং থাকে সেটাও কমবে। সেকেন্ড হচ্ছে যে এই গরমে ঘামটা কম হবে, ঘাম হলে ঘাম থেকে স্মেলটা আসবে না। সারাদিন একটা ফ্রেশ, তুমি কিন্তু একটা ফ্রেশ ভাব কিন্তু তুমি পাবে।
আচ্ছা ইচিং এর তো হয়তো ঠিক করে ফেসটা ওয়াশটা ঠিক করে ডিপ ক্লিন এটা হচ্ছে না না, অনেক সময় না হয় যে ধরো তোমরা হয়তো ভাবছো যে বা স্কিনটা হয়তো খুব ড্রাই হয়ে গেছে, ইচিং হচ্ছে মানে ড্রাই 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 হয়ে গেছে, হয়ে যেতে হয়তো পারে। ড্রাই আমি হয়ে দুটো গেছে। অপশনই বলছি। অনেক সময় স্কিন যদি ভালো করে ক্লিন না হয় সেক্ষেত্রে হয়তো ফ্রেশ ওয়াশ দিয়ে পরিষ্কার করছো কিন্তু ক্লিন হচ্ছে না, তো সেক্ষেত্রে 2 স্টেপ ক্লিন করার কিন্তু ভীষণ প্রয়োজন। ধরো প্রত্যেকদিন তোমরা ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করলে, কিন্তু সপ্তাহে 2 দিন বা 3 দিন স্ক্রাবার দিয়ে ক্লিন করবে, তাহলে কিন্তু পোর্সের ভেতর থেকে ময়লা ধুলো সব বেরিয়ে আসবে। তাতে কিন্তু ইচিংটা হবে না, বা অনেক ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হবে না, ব্রণও হবে না, স্কিন অনেক ঝকঝকে তকতকে থাকবে, স্কিনটা অনেক বেশি বেটার হবে, রিজুভিনেট হবে। তো সেক্ষেত্রে নতুন কোষ জন্মাবে, অনেক তরতাজা লাগবে স্কিনটা। স্ক্রাবিংটা কিন্তু প্রত্যেকের জন্য দরকার, প্রত্যেকটা মানুষের জন্য দরকার, সপ্তাহে অন্তত মিনিমাম 2 বার। আর যাদের স্কিনটা খুব ড্রাই ড্যামেজ তাদের সপ্তাহে 3 বার। এবার হচ্ছে অনেক সময় দেখা যায় স্কিন যদি খুব বেশি ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যায়, তাহলে স্কিনটা না ভীষণ ইচিং হয়। তোমরা নিজেরাই দেখবে কোনো একটা জায়গাতে হয়তো খুব শুকনো হয়ে গেছে স্কিনটা, সেখানে বেশি কিন্তু মানে ইচিং হচ্ছে। তো সেই জায়গাতে ভালো করে ময়েশ্চারটা দাও, তুমি ভালো করে এক রাত্রির খুব ভালো করে ময়েশ্চারটা দাও, দেখো তোমার ইচিংটা হয়তো কমে যেতে পারে। আমি দুটো অপশন বললাম, তুমি এবার দেখে নাও। গ্রিন পুডিং, গ্রিন টি পুডিং। হ্যাঁ, গ্রিন টি পুডিংটা কিন্তু তোমরা রাত্রিবেলা এইরকম ইচিং হলে লাগিয়ে রাখো, এটা কিন্তু খুব ভালো বলেছি। হ্যাঁ, আমার যখন খুব ড্রাই ড্রাই লাগে, মানে হয়তো ময়েশ্চারাইজার লাগাচ্ছি তাও ঠিক হচ্ছে না, একটু অস্বস্তিকর লাগছে, ইচিং ফিচিং হালকা হচ্ছে, তখন গ্রিন টি পুডিং রাত্রে লাগিয়েছি। রাত্রিবেলা খুব মোটা করে লাগিয়ে, ওটা কোনো ক্রিম নয়, ওটা একটা প্যাক, যেমন প্যাক মোটা করে লাগায়, তুমি প্যাকটা মোটা করে লাগিয়ে সেটা শুয়ে পড়বে, এবং যে কোনো লোকই লাগাতে পারে। মানে সকালে উঠে না একটা তুলতুলে সুন্দর স্কিন পাবে, কয়েকদিন পর পর লাগিয়ে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ এটা আচ্ছা, সুপর্ণা নমস্কার, হ্যাঁ, ড্রাই স্কিনের জন্য কোন সানস্ক্রিন? ড্রাই স্কিনের জন্য সানস্ক্রিন বলতে এই যে এখানে রাখি ফোনটা, হ্যাঁ, এটা হচ্ছে 1% হাইড্রোলনিক লোটাস হাইড্রা ট্রিটমেন্ট। এই লোটাসের না খুব ভালো ময়েশ্চারাইজার, তো সেক্ষেত্রে এই সানস্ক্রিনটা কিন্তু যাদের ভীষণ ড্রাই স্কিন তাদের জন্য খুব ভালো হবে। Orange gel রোগা হওয়ার জন্য তোমরা তোমার কি কোনো প্রোডাক্ট ইউজ করব? দেখো রোগা হওয়ার জন্য তোমরা কি প্রোডাক্ট? তোমরা না আমরা কি লিখতে চেয়েছি আমি জানি না, তবে রোগা হওয়ার জন্য স্পেশালি গতকাল আমার একটা স্পেশাল মেশিন এসেছে, একটা অন্য মেশিন, সেটাতে ভীষণ তাড়াতাড়ি করে ফ্যাটটাকে একদম গলিয়ে রোগা করে দেওয়া হয়। তো সেটা 2-4 দিন, এই 1 সপ্তাহের মধ্যেই সেটা ডেমনস্ট্রেশন হবে, সেটা তোমাদের দেখাবো যে কত তাড়াতাড়ি একটা সিটিংয়ে কত তাড়াতাড়ি সেটা রোগা হওয়া যায়, তো সেটা দেখাবো। পরেরটা দেখ। হ্যাঁ, চুমকি বোস দিদি, আপনার কাছে কি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়? আমি স্কিন ও হেয়ার ট্রিটমেন্ট নিতে চাই। আমি হাওড়া রাজাতলায় থাকে, বাট এখন কার শপে কোম্পানির আইএসডি একদম প্রপার গাইড করে না। আইএসডি মানে হ্যাঁ, তো একটা কাজ করো, তুমি আমাদের কালীঘাটে বা গড়িয়াহাটের নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও, বা আমার যে কোনো স্পাতেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো, উল্টোডাঙ্গা নিতে পারো, শ্রীরামপুর নিতে পারো, বারাসাতে নিতে পারো। পুজোর আগে প্রত্যেকটা জায়গায় আমার একটা দিন করে আমার টাইম দেওয়া আছে, তো সেই অনুযায়ী তো আমি তোমাদের সঙ্গে দেখা করে নিতে পারবো, বা তুমি ডাইরেক্ট আমার সঙ্গে এসে দেখা করে নিতে পারবে। কি হয়, সামনাসামনি থাকলে অনেক ইজি হয় কথা বলতে। দেখো তোমরা যখন একটা দুটো কথা শুনে উত্তর দিই, আর পুরো স্কিনটা তোমরা হয়তো নিজেদের অনেক প্রবলেমটা নিজেরা বুঝতে পারো না, স্কিন টাইপটা হয়তো অনেকে বলতে পারো না, তো তাতে কি হয় সামনাসামনি থাকলে অনেক ডিটেলসে আমরা কথা বলে সে কি ধরনের খাওয়া দাওয়া করে, কি ধরনের তার মানে সব কিছু মিলিয়ে কিন্তু একটা রেমেডি দেওয়া যায়। এখন
এখনো যারা কিন্তু লাইভে আমাদের সাথে এসে কথা বলতে পারো, তোমার ওখানে নিচে অপশন আছে হ্যাঁ, লাইভ জয়েন করার যে জন্য। লাইভে কেউ একবার এসে কিন্তু তোমাদের এখনো আজকেও এসে কিন্তু জয়েন করতে পারো। খুব ডিটেলসে তোমাদের স্কিনটা আমি দেখে কিন্তু সঙ্গে সঙ্গে বলতে পারবো। তার সঙ্গে তোমাদের স্কিনের সঙ্গে ধরো যাদের মিলছে তারা কিন্তু সেভাবে তাদের নিজেদের যত্ন নিতে পারবে। রিশা লিখেছে খুব পিম্পলস হচ্ছে, কি করব? খুব পিম্পলস হলে পিম্পলস সারিয়ে ফেলতে হবে। পিম্পলস সারানোর জন্য তুমি একটা কাজ করতে পারো। এখানে কোথায় গেল এই প্রোডাক্টটা আছে? এটা সানস্ক্রিনটা, এই রেঞ্জটা পুরো ইউজ করতে হবে। পুরো আমাদের স্যালিসিলিক অ্যাসিড এবং ট্রি অয়েলের যে কম্বিনেশন যে প্রোডাক্টসটা রয়েছে, সেই সিরামটা, সেই ফ্রেশ ওয়াশটা, সেগুলো তোমাকে ইউজ করতে হবে। তার সঙ্গে এই তার একটা প্যাকও রয়েছে, সেটাও ইউজ করতে হবে। আর তার সঙ্গে এই সানস্ক্রিনটাই একমাত্র আমার হাতের সামনে রয়েছে। এটা যে তুমি পুরো কম্বিনেশনটা ইউজ করো, খুব তাড়াতাড়ির মধ্যে 7-10 দিনের মধ্যে ব্রণটা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। 7-10 দিনের মধ্যেই কিন্তু ব্রণটা সেরে যাবে। হ্যাঁ, তারপরেও কিন্তু লাগিয়ে যেতে হবে। এই ভেবো না যে 7 দিনে কমে গেল মানে আর কখনো ফিরে আসবে না। সেজন্য আরো বেশ কিছুদিন তোমাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। আচ্ছা, পরমা রাজনন্দিনী, আমার চুলের সামনেটা একদম ফাঁকা হয়ে গেছে, চুলটা পাতলা, কি করব? চুলটা পাতলা তুমি অ্যালোপেক্স অ্যাবসলিউট ইউজ করো। যাদের চুল সামনের ফ্রন্টটা পাতলা হয়ে যাচ্ছে, ভীষণ মারাত্মক হয় মেয়েদের ক্ষেত্রে সামনের ফ্রন্ট যদি পাতলা হয়ে যায়, বা ছেলেদের ক্ষেত্রে হলেও, তো অ্যালোপেক্স অ্যাবসলিউট করো। তার সঙ্গে পেন্টা শ্যাম্পু ইউজ করো। ম্যাম আমি দিল্লিতে থাকি। কে লিখেছে? ও কৃষ্ণা কোলা। আচ্ছা, অনেক রাত হলো, ডিনার করছি। মানে শঙ্করদেব বলে ক্যামেরা সেটা ঠিক নেই দিদি, যখন ক্যামেরা হ্যাঁ, শঙ্করদেব বলছে ক্যামেরা সেটা ঠিক নেই দিদি। কেন? যতবারই ক্যামেরা সেটআপ করা হচ্ছে, অন্য মাইকের সেটআপ আলাদা করা হচ্ছে, ততবার ফেসবুকে কিছুক্ষণ পর কিন্তু ব্লক মানে বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করে। এই দেখ, কৃষ্ণা কোলা আমাকে ডাকছে ডিনার করার জন্য। আচ্ছা, দিল্লিতে দিল্লিতে যাব, 5-6 দিল্লিতে থাকবো। নেক্সট মান্থে 5-6 দিল্লিতে থাকবো। এই তো সামনের সপ্তাহ, তার মানে বেলি ফ্যাট কি করে কমবে? আমার এক্সারসাইজ কমবে। দেখো, যারা বেলি ফ্যাট বা ফ্যাট কমাতে চাইছো তারা একটা কাজ করতে পারো। একটা স্লিমিং টোনিং মডিউল আছে আমাদের যে স্লিমিং বডি অয়েলটা রয়েছে সেটাকে ইউজ করতে পারো। একসঙ্গে টোনিংও হবে। যারা জিম করছো বা অন্য কিছু করছো, কি হয় ফট করে স্কিনটা না খুব লুজ হয়ে যায়, সেটা স্কিনটা লুজ হয়ে যায়, কালচে মেরে যায়, তাদেরও কিন্তু এই অয়েলটা স্পেশালি দরকার। আমাদের স্লিমিং টোনিং যে জেলটা রয়েছে তাতে সেই ফ্যাটটাও রিডিউস হবে, তার সঙ্গে যে টোনিং করার যে ব্যাপারটা থাকে, স্কিনটাকে আবার টান টান করে দেওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু হবে। এটা দিনে 1 থেকে 2 বার ইউজ করতে হবে। আর বেলি ফ্যাট কমানোর জন্য এক্সারসাইজ করতে পারছি না, তাই জিজ্ঞাসা করছি। দেখো, বেলি ফ্যাট কমানোর জন্য তো আমি আলাদা করে, তুমি এক্সারসাইজ করতে পারছো না তাহলে কি করে হবে বলো? তাহলে আমার যে মেশিনটা এখন বাইরে থেকে ফরেন থেকে এসছে, সেই মেশিনের জন্য তুমি কালীঘাটে গিয়ে যোগাযোগ করো, তোমার বেলি ফ্যাট কমিয়ে দেওয়া হবে। মেচেতার দাগ কিভাবে যাবে? অস্মিতা না, অসীমা স্কিন লাইটিং লোশনটা অ্যাপ্লাই করো, আর ব্ল্যাক সাইন সিরামটা ইউজ করো, স্কিনটাকে পরিষ্কার করে তারপর আমি ভুল বললাম। ফার্স্টে ফ্রেশ লুক দিয়ে স্কিন পরিষ্কার করে স্কিন লাইটেনিং লোশনটা লাগাও, তারপর খানিকক্ষণ বাদে ব্ল্যাক ডাই সিরামটা লাগিয়ে ফেলো। তাহলে দেখবি যাদের মেচেতা বা ফ্রেকলস রয়েছে, যা পিগমেন্টেশন রয়েছে, তাদের কিন্তু আস্তে আস্তে করে দাগটা উঠে যাবে। আর একজন অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করছে যে একটু বিউটি কলেজে ভর্তি হবে বলে। দেখো, কেয়ারশেড কলেজ অফ বিউটি কিন্তু আমাদের কালীঘাটে রয়েছে, আর তার সঙ্গে বারাসাতে রয়েছে। অ্যাডমিশন চলছে, তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে পারো। এখানে নানা ধরনের কোর্স শেখানো হয়, সেটা হেয়ার থেকে শুরু করে হেয়ার ড্রেসিং, হেয়ার ডু মানে চুল বাঁধা থেকে শুরু করে হেয়ার কালারিং থেকে শুরু করে যে কেমিক্যাল গুলো রয়েছে
যেটা স্ট্রেটনিং পামিং থেকে শুরু করে সব কিছু শেখানো হয়। তাছাড়া স্কিনেরও সব কিছু শেখানো হয়, সমস্ত ট্রিটমেন্ট শেখানো হয়, হেয়ারের ট্রিটমেন্ট শেখানো হয়, নেল আর্ট শেখানো হয়, মেকআপ শেখানো হয়, শাড়ি ড্রেপিং শেখানো হয়, অ্যাস্থেটিক শেখানো হয়। ধরো অ্যাস্থেটিক যে কোর্সগুলো রয়েছে সেটার জন্য আলাদা কোর্স, মানে আলাদা একটা কোর্স রয়েছেই, সেটাতে ভর্তি হতে পারো। স্পা ট্রিটমেন্ট শেখানো হয়, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট শেখানো হয়, এমনকি প্রোডাক্ট বানানো শেখানো হয়। এখান থেকে প্রচুর স্টুডেন্টরা প্রোডাক্ট বানানো শিখে গিয়ে পরবর্তী ক্ষেত্রে তারা নতুনভাবে ছোট ছোট করে প্রোডাক্ট বানাচ্ছে, তারা বিক্রি করছে। এরকম প্রচুর জিনিস শেখানো হয়। তো সেক্ষেত্রে তোমরা ভর্তি হতে পারো। ছোট কোর্স, বড় কোর্স, মিডিয়াম কোর্স নানা রকম রয়েছে, সেটাতে তোমরা ভর্তি হতে পারো। আর ভর্তি হওয়ার জন্য কোনো বয়স নেই, যে কোনো বয়সেই শেখা যেতে পারে। দেবজানী মন্ডল বলছে ফার্স্ট টাইম লাইভে খুব সুন্দর লাইভ। থ্যাংক ইউ দেবজানী। কি আবার দেবজানী মেসেজে কি করলে বলি রেখা দূর হবে? মানে দেবজানী বলি রেখা, বলি রেখা দূর করতে গেলে কিন্তু অবশ্যই করে বাকুচি অয়েলটা ইউজ করতে হবে। বাকুচি অয়েলটা দিনে দুবেলা, মানে এই সিরামটা দিনে দুবেলা ইউজ করতে হবে। আর স্টপেজ ফি লাগাতে হবে। যাদের অলরেডি রিঙ্কল পড়ে গেছে তার জন্য কিন্তু স্টপেজ ফি। মৌমিতা দেশ সামনে হেয়ার থিনিং এর জন্য অ্যালোপেক্স মেটাক্টিভ পেন ইউজ ঝুনু করুন। দত্ত বলেছে আমি নতুন এলাম। স্বাগত ঝুনু, ওয়েলকাম। কত ইয়ে ফার্স্ট, আমরা এটা প্রচুর জন ফার্স্ট টাইম এসে। আজকে অনেক কমেন্টসও আসছে আজকে। সামনে হেয়ার থিনিং, আচ্ছা মৌমিতা দে, সামনে হেয়ার থিনিং এর জন্য অ্যালোপেক্স মেটাক্টিভ পেনটা ইউজ করি, ওটাই ইউজ করব নাকি অন্য কিছু ইউজ করব? অ্যালোপেক্স পেনটা করছে, হ্যাঁ যথেষ্ট, আর কিছু দরকার নেই। শ্যাম্পুটা পেনটা শ্যাম্পু করো বাস। আচ্ছা মৌ বিএম ম্যাম, অনেক দিন থেকে ডার্ক সার্কেলের ভুগছি, অনেক কিছু ব্যবহার করেছি, কিছুতেই কমছে না। ডার্ক সার্কেল হলে আগে তাড়াতাড়ি ঘুমো তো দেখি, 8 ঘন্টা একটা ভালো ঘুম দাও প্রত্যেকদিন, দেখো ডার্ক সার্কেল এমনি কমে যাবে। তারপরেও যদি ডার্ক সার্কেল থাকে তাহলে মোবাইলটাকে একটু কম দেখো, তাহলে দেবে ডার্ক সার্কেল কমবে। তারপরেও যদি থাকে ডার্ক সার্কেল, তারপর স্কিন লাইটিং লোশনটা লাগাতে শুরু করো, খুব তাড়াতাড়ি ডার্ক সার্কেল গুলো রিমুভ হবে। ডার্ক সার্কেলটা হয় অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের চোখের পাশে যে নার্ভস গুলোর ওখানে ব্লাড সার্কুলেশনটা কমে যায়, তার বদলে ওই স্কিনটা ওখানে ডার্ক হতে শুরু করে। একটু ম্যাসাজ করতে পারো তো খানিকটা, মানে ধরো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যদি খুব হালকা কোনো ক্রিম নিয়ে ম্যাসাজ করা যেতে পারে, যেমন ধরো আমাদের পাপায়া ক্রিমটা আছে, সেটা নিয়ে যদি ম্যাসাজ করো। পাপায়াটা এই কারণে বললাম যে সব রকম স্কিনেতেই যাবে, তো সেটা নিয়ে যদি হালকা করে প্রত্যেক দিন ম্যাসাজ করো তাহলেও কিন্তু ডার্ক সার্কেলটা রিমুভ হবে। কৃষ্ণ কলেজ বলছে ম্যাম ছেলের জন্য নিম পাউডারের সাথে আর কি ইউজ করতে বললেন? নিম পাউডারের সঙ্গে মরিঙ্গা পাউডার, এই যে মরিঙ্গা পাউডার, নিম পাউডার হাফ আর মরিঙ্গা পাউডার হাফ। কালকে কার কোথায় কি যাওয়ার আছে বলো? কালকে কোথাও কোথাও নিশ্চয়ই রোববারের দিন অনেকেই আউটিং এ যাবে, হয়তো আজ থেকেই বেরিয়ে পড়েছো। হ্যাঁ আচ্ছা, আজ থেকে মানে শনিবার থেকে অনেকেই চলে যায় শনি রবি কোথাও না কোথাও। কার কি প্রোগ্রাম আছে বলো? আমার তো কালকে বারুইপুরে প্রোগ্রাম, কালকে বারুইপুরে যাব। অনেকদিন ফার্ম হাউসে যাওয়া হয়নি, একটা দিন খুব ভালো কাটে ওখানে গেলে, এক রাশ ফ্রেশ অক্সিজেন নিয়ে আসি। মুখার্জি কি লিখেছে এটা? মুখার্জি বলা হয়েছে ম্যাডাম কি করলে ঠিক হবে? মুখার্জি হয়েছে কি করলে যাবে? আচ্ছা, এতে কি কেউ এলো নাকি? না আমরা কি অপশনটা নিচে জানিই না যেরকম অ্যাড করা যায়। একজন এসেছিল অনেকদিন আগে, ওই অপশনটা আমরা ভুলেও যাই, কাউকে বলা হয় না, আর ওটা মানে বলে দে যদি কেউ চাও।
আচ্ছা কোথা দিয়ে দেখবে সেটাও তো দাঁড়াও। এটাতে দেখো। না এটা দিয়ে তো হবে না। আর এটা তো তোমারই মোবাইল না, তোমার মোবাইল থেকে নিশ্চয়ই হবে না। আচ্ছা না 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 হবে, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ এই তো, দেখো। এইখানে দেখো। যা- এই একটা বোতাম আছে, মানে ওখানে দেখো সেন্ড রিকোয়েস্ট বলে একটা জিনিস আসবে। এই যে লিঙ্ক, বাঁ দিক থেকে 2 নম্বর, এই এইখানটা, এটা ক্লিক করলে এরম একটা জিনিস খুলবে, এখানে সেন্ড রিকোয়েস্ট করা যাবে। এটা করলে, এইটা যদি তোমরা করো তাহলে তোমরা কিন্তু আমাদের সাথে এখানে লাইভে আমাদের সাথে ডাইরেক্টলি সরাসরি কথা বলতে পারবে, এবং কার কি প্রবলেমটা প্রবলেম আছে, হ্যাঁ কি কিছু বলতেও চাও সেটাও, প্রবলেম ছাড়াও। একটা কিন্তু ভালো সুবিধা হয়েছে, এতদিন ধরে আমি প্রতিদিন রাতে 3টে 3:30টার সময় ঘুমোতে যেতাম। জীবনে প্রচুরবার বাইরে গেছি, ফরেনে গেছি, অনেকবার আমেরিকায় গেছি, অনেকবার লন্ডনে গেছি, কিন্তু কোনোদিন এরকম হয় না। এবারে ফিরে এসে যেটা সুবিধা হয়েছে আমার আর মিষ্টি, সন্ধ্যে 7টা 8টা থেকে ঘুম এসে যাচ্ছে। তো এমনও হচ্ছে যে জাস্ট অফিস থেকে এসে ব্যাগটা মানে কোনো মতে একটা জায়গায় রেখেই শুয়ে পড়ছি, না জামা কাপড় ছাড়ছি, না মুখ টুক ধুচ্ছি, শুয়ে পড়ছি। তো এই মানে অভ্যেসটা আমি রেখে দিতে চাই। আজকে বরঞ্চ অনেকদিন পরে ব্রেক হলো যে হ্যাঁ, তারপরে অবশ্য একটু পরে 2 2.5 ঘন্টা ঘুমিয়ে নিয়ে আরেকবার উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ছি। খুব বেশি হলেও যদি কালকে যেমন 12টার সময় ঘুমিয়েছি, 12টা 12:30, আর এখন আর ওই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করা, ইউটিউবের নিয়ে ঘাটাঘাটি করা, সেটা আস্তে আস্তে করে বন্ধ করে দিচ্ছি। ঘুম পেয়ে যাচ্ছে। তো এই অভ্যাসটা কিন্তু খুব ভালো আমাদের মানে হয়েছে। আমি 1 মাস ধরে অটোমেটিক ভোরবেলা উঠছি। হ্যাঁ, আমরা এখন সকালবেলা উঠে সবাই মিলে একটু ব্রেকফাস্ট টেবিলে সবার সঙ্গে দেখা হচ্ছে। নাহলে কে কখন উঠছে, কখন ব্রেকফাস্ট খাচ্ছে, কখন বেরিয়ে পড়ছে, কখন সকালবেলা হলে কেউ ঘুমোতে যাচ্ছে, মানে উল্টো পাল্টা হচ্ছিল। আচ্ছা, সকালবেলা আবার আপনার কে সাথে ঘুমাতে দেয়? দেখা করতে চাই। শান্তা বাসু লিখেছে আমি আপনার সাথে দেখা করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই করো। চুল পড়ছে কি, প্রচুর চুল পড়ছে, কি করব, সময় একটা কাজ করো, প্রচুর যদি চুল পড়ে তাহলে অ্যালোপেক্স অ্যাবসোলুট লাগাতে শুরু করে দাও। কিছুদিনের মধ্যে চুল পড়াও বন্ধ হবে, নতুন চুলও আসতে শুরু করবে। আর তার সঙ্গে হ্যাঁ, শ্যাম্পুটা ঠিক করো, কিন্তু পেন্টা শ্যাম্পু একদিন ছাড়া ছাড়া করতে হবে। একজন লিখেছে সুমিক কান্তি। আচ্ছা ম্যাম, আমার বয়স 24 বছর। যা কোথায় চলে গেল। আমার হাইট 5'4" আমার মেডিসিনের কারণে গ্রোথ হরমোন বন্ধ হয়ে গেছে। 5'4", আমি অনেক রকম। কি লিখেছে দেখি। আচ্ছা, সৌম্য। আচ্ছা, আমার গ্রোথ হরমোন তাহলে ইত্যাদি আরো সমস্যা দেখা যাবে ম্যাম, আপনার কাছে কি কোনো সমাধান আছে? কোনোভাবে কি আমার হাইট বাড়ানো সম্ভব? যদি একটু বলতে পারতেন খুব ভালো হতো। সৌম্য, একটা কথা বলি না গো, আমার কাছে এমন কোনো মেডিসিন বা কোনো কিছু জানা নেই যে হাইটটা বাড়বে। তোমার বয়সটা তুমি লেখোনি, তবে হাইট বাড়ার জন্য সুইমিংটা করতে পারো, ওটাতে কিন্তু অনেক কাজ হয়। আমার কাছে কোনো মেডিসিন নেই বা সেরকম কোনো টোটকা আমার জানা নেই যেটা হাইট বাড়বে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপাতত তুমি সুইমিংটা করতে পারো। ম্যাম বলুন, যোগা না জিম করেন, কোনটা বেটার?
নন্দিনী বল। যোগাটা সবসময় বেটার, জিম, কারণ যোগাটা তুমি সারাদিনই বাড়িতে করতে পারবে, জিমটা তুমি তো সারা বছর বাড়িতে করতে পারবে না, যতদিন আর প্রত্যেক দিন শরীরও পারমিট করবে না জিম করার জন্য। হ্যাঁ, জিম করলে যেটা হয় খুব কম সময়ের মধ্যে হয়তো কিছুটা ওয়েট লস করে দেওয়া যায়, কিছুটা ঠিক করা যায়, কিন্তু যোগাটা সবসময় বেটার, তুমি সারা জীবন বাড়িতে বসেই করতে পারবে। বাপরে বাপ, অনেক রাত্রির হলো, এত রাত্রিবেলাও একসঙ্গে এতজন আমরা রয়েছি, এটা ভাবতেই খুব অবাক লাগে যে 1টা 8 বাজে, এখনো পর্যন্ত প্রায় 750 লোক একসঙ্গে জুড়ে রয়েছে। এই সবাই কি ইনসোমেনিয়ার প্রবলেম? স্কিনে পিম্পলস এর স্পটের জন্য কি ইউজ করব? পিম্পলস এর মৌমিতা লিখেছে পিম্পলস এর জন্য স্কিন লাইটিং লোশনটা ইউজ করো, তাহলে স্পট গুলো চলে যাবে। আর একটা করতে হবে তোমাদের, অ্যান্টি অ্যাকনে ট্রিটমেন্টটা করতে হবে, অ্যান্টি অ্যাকনে যে আমাদের প্যাকটা রয়েছে সেটা ইউজ করতে হবে। আর এটার সঙ্গে একটা কথা বলে রাখি, যখন সবাই মিলে রয়েছে, আজকে দেখবে একটা আমাদের ফেসবুকে একটা এক্সক্লুসিভ থেকে একটা অন্যরকম ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, বা আমার ফেসবুকে এখন আমি অন্য রকম, যেটা তোমাদের ভীষণ প্রয়োজনীয়, তোমাদের জানা দরকার, সেই ধরনের কিছু ভিডিও ক্লিপিং তৈরি করার চেষ্টা করছি, সেটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি। কিরম চাই সেরকম যদি, তো তোমাদের কেমন লাগছে সেগুলো একটু জানিয়ে, তোমরা একটু ফলো করো সেগুলো, দেখার পর কেমন লাগলো, আশা করি সেগুলো খুব ভালো লাগবে। কারণ এই যে পুজো আসছে, পুজো আসলে তোমাদের অনেকেই হয়তো আবার স্ট্রেটনিং করবে, কেউ হয়তো বোটক্স করবে, কেউ হয়তো কেরাটিন করবে, কেউ হয়তো ন্যানোপ্লাস্টিয়া করবে। কিন্তু কি হয় বলতো, তোমরা অনেক সময় বুঝে করো, অনেক সময় মানে 90% হচ্ছে না বুঝে করো, যে হেয়ার ড্রেসার যেটা বোঝায় সেটাই তোমরা করতে থাকো। তো এইগুলো কেন করবে, বা প্রত্যেকটা থেকে প্রত্যেকটা তফাৎ কি, প্রত্যেকটার কাজ কি, সেটা সম্পর্কেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওগুলো যদি ফলো করো, এবারে তোমার চুলে কি সৌন্দর্য বৃদ্ধি করবে, বা চুলটাকে কত ভালো করবে, সেই ডিসিশনটা কিন্তু সম্পূর্ণ জেনে বুঝে তুমি নিজে নিতে পারবে, সম্পূর্ণ একজন হেয়ার ড্রেসার উপর ডিপেন্ড করবে না। তো এইগুলো কিন্তু তোমাদের জানা দরকার। তারপর স্কিন টাইপ অনুযায়ী সমস্ত রকম ফেস ওয়াশ কিভাবে ইউজ করবে, কিভাবে নির্বাচন করবে, সেই সমস্ত জিনিস কিন্তু তোমাদেরকে আমি, ফ্রেশ ওয়াশ কি করবে, কিভাবে সিরাম ইউজ করবে, সিরামে কিভাবে নির্বাচন করবে, এবং সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের এখানে মানে শেখানোর ঠিক বলবো না, জানানোর চেষ্টা করেছি মাত্র। আশা করি সেগুলো ভালো লাগবে। একটু ইউটিউবটা বা ফেসবুকটা একটু ফলো করো, প্রচুর ডিআইওয়াই আমি প্যাক তোমাদের জন্য রেডি করেছি, যারা বাড়িতে বসে নানা রকম ঘরোয়া ভাবে নানা রকম এটা ওটা সেটা মিশিয়ে করার চেষ্টা করো। কি হয়, চেষ্টা করার সময় আমিও তখন অনেক, মানে আগেকার কথা বলছি, যখন এত সবকিছু পাওয়া যেত না, তখন সবকিছু না হাতের মুঠোয় পাওয়া যেত না, যখন দুষ্টু মিষ্টি অনেক ছোট ছিল, প্রত্যেকবার আমি চেষ্টা করতাম, এমনকি আমি যখন ছোট ছিলাম প্রত্যেকবার ওই কমলা লেবু খেতাম আর খোসাটাকে রেখে দিতাম, আর ভাবতাম বোধহয় এই খোসাটা শুকনো করেই বিশাল কিছু একটা ফর্সা হবো, ভালো করবো, স্কিন ভালো করবো। সত্যি কমলা লেবুর তাই কাজ হয়, স্কিনটাকে অনেক সুন্দর করে, কিন্তু কোনোবারই না শুকনো করতে পারতাম না, তার আগে ওই ভেমনা ফুটে যেত, ফাঙ্গাস পড়ে যেত, কিরকম খারাপ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। তো আজকালকার দিনের মতো এরকম তো ছিল না যা খুশি সব পাওয়া যাবে। তো সেই সব ভাবনা চিন্তা নিয়ে কিন্তু অরেঞ্জ পিলেরও কিন্তু আমরা একটা পাউডার তোমাদের কাছে নিয়ে এসেছি, এরকম অনেকগুলো জিনিস, অনেকগুলো পাউডার, যেগুলো বাড়িতে বসে তোমরা এই প্যাকগুলো নিজেরাই বসে হেয়ারে লাগাতে পারো, স্কিনে লাগাতে পারো। যেমন বিটরুট পাউডারটা কিন্তু তোমরা চুলেও লাগাতে পারো, এটা কিন্তু চুলের জন্য ভালো। তারপর আরো অনেকগুলো, এখানে সবকটা নেয়ার দেওয়া নেই, এখানে স্যান্ডেলউড পাউডারটা রয়েছে, পিওর স্যান্ডেলউডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা স্কিনের জন্য, যে কোনো স্কিনের জন্য ভালো, এটা তোমরা ইউজ করতে পারো। কস্তুরি হলদি, আগে তো জানতামই না কস্তুরি হলদি কাকে বলে, সেই ছোটবেলার কথা বলতাম, মাঝে সাঝে বইতে পড়তাম, কিন্তু কোনো আইডিয়া ছিল না যে কস্তুরি হলুদ আর এমনি হলুদের যে একটা আলাদা ডিফারেন্স, সেটা আগে জানতামই না। ভাবতাম বোধহয় কস্তুরি হলুদ হিন্দিতে বলে আর বাংলায় বোধহয় আমরা হলুদ বলি। তো সেক্ষেত্রে সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা খুব ভালো প্যাক আমাদের রিসেন্ট বেরোবে, হয়তো পুজোর আগে বেরোবে, সেটা হচ্ছে হলদি।
এই যে বাড়িতে একটা হলুদ মাখার চল ছিল না, আমাদের বাড়িতেও ছিল ছোটবেলায়, মা মাখিয়ে দিত। কিছু হলেই একটু হলুদ তেল দিয়ে নিয়ে খানিকটা মাখাতো। অনেক বাড়িতে হলুদ মাখিনি এমন কম বাড়ি, খুব কমই হবে, হয়তো এখনকার বাচ্চারা মাখে না, কিন্তু একটু 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 যাদের মানে ইয়ে রয়েছে, বয়স রয়েছে, তারা কিন্তু সবাই বাড়িতে হলুদ তেলটা মাখায়। তো সেটা আমরা একটা স্পেশাল একটা হলদি প্যাক বলে আমরা লঞ্চ করব। যাদের বাড়িতে হলুদ মাখার শখ রয়েছে তারা সেটা লাগাবে। আর হলদি প্যাক সবসময়ের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, মানে ফেয়ারনেসের জন্য ভালো, স্কিনটা খুব ভালো স্মুথ সুন্দর হয়। তো এই প্যাকটাও কিন্তু পুজোর আগে বেরোবে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কারণ এই প্যাকটা ইচ্ছা করলে যেদিকে মানে বিয়ের দিন, হলদির দিনও মাখতে পারো। মানে মাখাতে যাচ্ছ হলুদ আর হয়ে যাচ্ছে প্যাক, সেটা কিন্তু দারুণ মজার হবে। কারণ আমি দেখেছি যে অ্যাকচুয়ালি মানে বিয়ের দিন ওই হলুদ মাখতে গিয়ে যত বেশি যে হলুদ মাখে, তারপর সেই মেকআপটা করার পর ওই হলুদের জায়গাগুলোতে কালো রং, মানে মেকআপকে ছাপিয়ে রংটা বেরোয়। তো সেটা মোটেই দেখতে ভালো লাগে না। তো এই হলদি প্যাকটা কিন্তু তোমরা সেটার জন্য ইউজ করতে পারো। কবে দুষ্টু বেরোবে, কবে মধ্যে হলদি প্যাকটা? অলরেডি একটা রেডি করে ফেলেছি, তো যত তাড়াতাড়ি সম্ভব এটা কিন্তু লাগিয়ে ফেলতে হবে, মানে তৈরি করে ফেলতে হবে পুজোর আগে। আর যারা যারা আমার কলেজে ভর্তি হতে চাইছো, এই সময় একটা ভালো অফার চলছে, তো সেই জন্য সেই অফারটা নিয়ে নিতে পারো। কারণ অনেকেই একটু কলেজের কথা জিজ্ঞাসা করছো, সেই জন্য বলছি এখন খুব ভালো একটা অফার চলছে। তো সেক্ষেত্রে যারা যারা মানে সেটা স্কিন হোক, হেয়ার হোক, মেকআপ হোক, সমস্ত জিনিসেই অফারটা চলছে, সেটা কিন্তু বা অ্যাসথেটিক যদি তোমরা শিখতে চাও, কারণ যাদের পার্লার রয়েছে তাদের কিন্তু সবসময় অ্যাডভান্স কিছু জিনিস শিখতে হয় সবসময়। সেক্ষেত্রে যখন দেখছে ক্লিনিক্যাল ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, তখন তাদের কিন্তু অ্যাসথেটিক ট্রিটমেন্টটাও, যেমন পিলিং রয়েছে, নানা রকম লেজার রয়েছে, সেই সবগুলো কিন্তু আমরাও আমাদের কলেজে শেখাচ্ছি। তো সেক্ষেত্রে সেগুলো তোমরা সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ চোখে লাগছে, চোখ জ্বলছে কেন, চোখটা বারবার কিলোমিটার তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো কেয়াশেস কলেজ অফ বিউটি। এটা বারাসাতে আছে, আর তার সঙ্গে কালীঘাটে রয়েছে। চলো চট করে উত্তর দিয়ে দিই। এত রাত্রিবেলা তোমরা আমার সঙ্গে রয়েছো, রাত্রি হয়ে গেছে বলে যেতে হবে, কিন্তু এতজন একসঙ্গে রয়েছে বলে যেতে ইচ্ছাও করছে না। পাউডার দুটো কি প্যাক লাগাতে হবে না? দেখো, যে পাউডার গুলো রয়েছে সেগুলো প্যাক করেই তোমাদের লাগাতে হবে। একটাও লাগাতে পারো একসঙ্গে, একসঙ্গে দুটো মিক্সিং করেও লাগাতে পারো। চোখের তলায় কালি, চোখের তলায় কালি হলে সব থেকে ভালো হয় আমাদের যে স্কিন লাইটিং লোশনটা আছে সেটা লাগাও। আর একটা ঘরোয়া ছোট্ট রেমেডি বলি, আমরা চা খাওয়ার পর চায়ের পাতাটা ফেলে দিই, সেটা যদি তোমরা ছোট ছোট দুটো পুটলি করে নাও চায়ের পাতাটি, সেটা ফ্রিজে রাখো, দিনে দুবেলা করে তোমরা চোখে যদি দাও, অনেকের চোখ লাল হয়ে থাকে, অনেকের চোখে শিরাগুলো কিরকম লাল হয়ে থাকে, অনেকের চোখে সবসময় দেখে মনে হয় যেন নির্জীব একটা চোখ, অনেক সময় চোখের তলায় কালিও থাকে। তো সেইগুলো কিন্তু খুব ভালো, মানে চোখটা একটা ব্রাইট সুন্দর ঝকঝকে চকচকে দেখতে গেলে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো, চা পাতাটা। আচ্ছা, আর কি লিখছে? ভর্তি হতে কত টাকা দিতে হবে দিদি ভাই আপনার কলেজে? দেখো, আমার কলেজে ভর্তি হতে কত টাকা দিতে হবে বলতে ডিপেন্ড করছে তুমি কেমন কোর্সে ভর্তি হবে, কতদিনের কোর্সে ভর্তি হবে। যদি তোমরা 1 বছরের কোর্সে ভর্তি হও তাহলে একরকম ফিস, যদি তোমরা 3-4 মাসের কোর্সে ভর্তি হও একরকম ফিস, যদি তোমরা 1 মাসের কোর্সে ভর্তি হও তাহলে 1 মাসে একরকম ফিস, যদি 7 দিনের কোর্স ভর্তি হও তাহলে একরকম ফিস, যদি তোমরা 1 ডে বা 2 ডে ওয়ার্কশপে ভর্তি হও সেটা একরকম ফিস। তো কম থেকে বেশি পর্যন্ত সব রকম ফিস রয়েছে।
তো কোনো একটা পার্টিকুলার তো এটা ক্লাস নয় যে এই ক্লাসে ভর্তি হচ্ছে তার জন্য একরকম। তুমি কি তোমার মানে যারা কোর্সে আমাদের সাধারণত আসে, মানে ভর্তি হতে আসে আর কি আমাদের ক্লাসে, তাদের সঙ্গে কথা বলা, তাদের কোনটা ভালো হবে সেটা আলোচনা করে নিয়ে ভর্তি হওয়ার কথা বলা হয়। সেক্ষেত্রে কোর্স উইক নিয়ে ভাবতে হবে না, সেটা অন্য সাধারণ সব জায়গার থেকেই অনেকটা স্বাভাবিক কোর্স। তুমি শুধু জানাতে হবে তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও। আমার চোখের তলায় একদম স্পষ্ট পড়ে গেছে। চোখের তলায় কালি পড়ে গেলে কিচ্ছু একটু আগেই বলেছি, সেটা শুনে না। আর হেয়ার থ্রেডিং এর জন্য দিদি তার সামনে ফাঁকা হয়ে যাচ্ছে। ডলি, মাথার সামনে ফাঁকা হয়ে গেলে তো স্কিনলাইটিং, সরি, এবার আমার বোধহয় ঘুম এসে যাচ্ছে। যদি মাথার সামনেটা ফাঁকা হয়ে যায় তাহলে কিন্তু লাগাতে হবে অ্যালোপেক্স অ্যাবসোলুট, আর তার সঙ্গে লাগাতে হবে হচ্ছে পেন্টা শ্যাম্পু। ট্রেনিং এর জন্য অ্যালোপেক্স পেনটা ইউজ করব নাকি অ্যাবসোলুট? দেখো, যদি খুব প্রবলেম বেশি হয় তাহলে বলবো অ্যাবসোলুটটা লাগাতে, আর অ্যাবসোলুটটা একটু পাওয়ারফুল বেশি, কারণ র আকারে দেওয়া আছে। তো অ্যাবসোলুট কিংবা অ্যালোপেক্স পেনটা যে কোনো একটি লাগাতে পারো। পরের সপ্তাহে 6 তারিখের পর আমি দুর্গাপুরে যাব, আমি আর মিষ্টি। তোমরা যারা দুর্গাপুরের কাছাকাছি আছো বা আশপাশে আছো তারা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যদি কোনো স্কিন বা হেয়ার সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেটা তোমরা আমাদের সঙ্গে আলোচনা করতে পারো। পুজোর আগে আমরা বেশ কয়েকটা জায়গায় যাব, মানে তো সেখানে তোমরা যদি মনে করো যে তোমরা আমার সঙ্গে দেখা করতে চাও অবশ্যই দেখা করতে পারো। তবে আজকে মনে হয় অনেকটা রাত্রির হয়ে গেছে, এবার তোমরা ঘুমোতে যাও। আমিও, আমার খাওয়া দাওয়া হয়নি আজকে, অন্যদিন তাড়াতাড়ি করে এসে খেয়ে নি। আজকে খাইনি কারণ সন্ধ্যাবেলা একটা বেশ সলিড খাবার খেয়েছি বলে আর খাওয়া হয়নি। এবার খাওয়া দাওয়া করতে হবে। কালকে আমি ইয়েতে যাব, বারুইপুরে যাব, ফার্ম হাউসে, আমাদের বাগান বাড়িতে। ওখানে প্রচুর 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 পাখি আছে, গাছপালা আছে, পুকুর আছে, প্রচুর লোকজন আসে। তো যদি সেরকম ওয়েদার ভালো থাকে, যদি সুযোগ হয় তাহলে আবার তোমাদের সঙ্গে নিশ্চয়ই লাইভে আসবো। আর তোমাদের প্রশ্নপত্রগুলো চালিয়ে যাও, যদি কারোর প্রশ্ন উত্তর অনেকেরই দেওয়া হয়নি, প্রচুর প্রচুর মানুষের উত্তর দেওয়া হয়নি, তোমরা উত্তরটা প্রশ্ন করতে থাকো। আমি আজকে সম্ভব নয়, কালকে নিশ্চয়ই তোমাদের উত্তর দিয়ে দেবো। কি লিখছে? দেখো, চোখের তলায় ফোলা হলে কিন্তু আমার কোনো প্রোডাক্ট নেই। চোখের তলায় যখন পাফিনেস আসে সেটার জন্য আমার কোনো প্রোডাক্ট নেই, সেটা দিয়ে সারানো যাবে না। তোমাকে সেটা ডক্টরের সাথে পরামর্শ করতে হবে, বা অথবা আমাদের ট্রাইকোলজি অ্যাসথেটিক সেন্টারে আসতে হতে পারে। হলদি আবার কি? হলুদ বলুন। আচ্ছা, নিম পাউডার, ম্যাম নিম পাউডার আর মরিঙ্গা দুটোই কি প্যাক বানিয়ে লাগাতে হবে ছেলের? কিন্তু হ্যাঁ, দুটোকে বানিয়ে লাগাতে হবে, মরিঙ্গা এবং নিম পাউডার দুটোকেই কিন্তু মিশিয়ে লাগাতে হবে। আচ্ছা, একজন লিখেছে, কোথায়, আমি ভেবেছিলাম একটু অ্যাভয়েড করে চলে যাব, কিন্তু কোনো জিনিস আমি অ্যাভয়েড করতে পারি না। হলদি আবার কি? হলুদ বলুন। কেন? হলুদও যেমন বলবো, হলদিও বলবো, টার্মারিক বলবো, সবই তো বলবো। যখন ভাষা রয়েছে সেই সেই প্রত্যেক কটা ভাষাই তো অ্যাপ্লাই করবো। কি ভেবে বললে আমার ঠিক জানা নেই। যারা হলুদ বললে হলুদ বুঝবে তাদের বোঝানোর জন্য আমাকে হলুদ বলতে হবে, যারা হলুদ বুঝবে না হলদি বললে বুঝবে তাদের জন্য আমাকে হলদি বলতে হবে, আর যারা সেই দুটো বুঝবে না বা তাদের টার্মারিক বললে বুঝবে তাদের তো টার্মারিক বলতে হবে।
এত কিছু করার আগে হিন্দি সিনেমা দেখাটা বন্ধ করে দাও, হিন্দি সিরিয়াল, হিন্দি সিনেমা, সেগুলো দেখা বন্ধ করে দাও। নিজের ভাষা, নিজের সত্তা নিয়ে সবসময় ভীষণভাবে সচেতন হওয়া উচিত। কারণ নিজের ভাষা, নিজের দেশ, নিজের মাটি, নিজের সত্তা সবসময় সচেতন হওয়া উচিত, কিন্তু এতটাও হওয়া উচিত নয় যে অন্য কোনো সবাইকে ছোট করা। পিম্পল স্পটের জন্য তো আমি বারে বারে বলেছি স্কিন লাইটিং লোশনটা লাগাতে হবে, সেটাই লাগাও। তোমরা কি আমার সঙ্গে একমত? যারা এতক্ষণ ধরে শুনছিলে তারা কি একমত, নাকি অন্য তোমাদের মতামত রয়েছে? আচ্ছা, একজন লিখেছে ম্যাম আমার বয়স 22, ড্রাই স্কিন, ব্ল্যাক হয়ে যাচ্ছে। 22 বছর বয়সে যদি স্কিন ড্রাই হয়ে যায়, তাহলে আমি তোমাকে এখন থেকেই তোমাকে আমি বলবো যে আমাদের হাইরোলনিক যে সিরামটা রয়েছে সেটা অ্যাপ্লাই করতে, আর তার সঙ্গে স্টপেজ অ্যাপ্লাই করতে। ও, অনেকে হয়তো বুঝলেন আমি মাছের কথাটা কেন বললাম। একজন হঠাৎ করে আমি হলদির কথাটা বলতে সে লিখেছে হলদি আবার কি, হলুদ বলুন, সেই জন্য অতগুলো কথা বললাম, নাহলে অনেকে যারা সব কটা লাইন পড়ছে না তারা হয়তো বুঝতে পারবে না। চলো, এবার তো যেতে হবে, আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তবে আজ যেতে হবে। আমার বয়স 38 বছর, আমার গত বছর মাথার চুল সব পড়ে যাচ্ছে। 38 বছর বয়সে যদি চুল সব পড়ে যায় তাহলে তো মুশকিল হবে গো। আলোপেক্স অ্যাবসোলুটটা লাগাতে শুরু করে দাও তো। একজন লিখেছে যোগ্য জবাব দিয়েছেন, ঠিক বলেছেন। আচ্ছা, কে বললো? নামটা বেরিয়ে গেল, দেখি। বনানী। আচ্ছা, মিতা লিখেছে যে আমি আপনার সঙ্গে একমত। ভেরি নাইস। আচ্ছা, নূপুর, হ্যাঁ। যাক, আসলে আমার চরিত্রের মধ্যে একটা খুব খারাপ দিক আছে, যে অনেক কথাই হয়তো আমি ইগনোর করে বেরিয়ে যাই, কিন্তু যদি সেটা আমাকে বলা হয়, কিন্তু যদি কোনো কিছু নিয়ে বলা হয় যেটা আরো অনেক কিছুর সঙ্গে জড়িত আছে, সেটা আমি কখনো মেনে নিতে পারি না, সেটা সবসময় প্রোটেস্ট করি, সব সময়ের জন্য করি। যাই হোক, আমি অনেকদিন আগে তোমার কাছে দেখা দেখা করতে গেছিলাম গড়িয়াহাট পার্লারে। আচ্ছা, কি লিখলো প্রিয়া? গড়িয়াহাট পার্লারে দেখা করতে এসেছিলে, খুব ভালো কথা। গড়িয়াহাট পার্লারে আমার প্রায় যাওয়া হয়, যেমন কালীঘাটেও যে ওটা রাস্তার পথেই পড়ে বলে ওগুলোতে যাওয়া হয়। ওদের পাইক পাড়াটা খুব যাওয়া হয়, কারণ পাইক পাড়াটা পাইক পাড়ায় বলে ওটা আমাকে রোজ ওইখানে যেতে হয়। তো বলা যায় না এর পরের দিনকে আসবে সেদিনকে দেখা হয়ে যাবে। তবে একটা কথা বলি, পুজো যেহেতু সামনে আসছে, আমাদের প্রচুর 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 ভালো ভালো ট্রিটমেন্ট আমরা রেডি করেছি। এই সপ্তাহে, এই বুধবার বৃহস্পতিবার আমাদের সবার সমস্ত পার্লারের ট্রেনিং হয়ে যাবে। তারপর আমাদের খুব ভালো ভালো ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টগুলোর কথা এখন বলবো না, সেই ট্রিটমেন্টগুলো শুরু হবে।
তোমরা যারা এই পুজোতে বা তার আগে সারা বছর যারা সুন্দর থাকতে চাও, ভালো থাকতে চাও, তাদের জন্য বলবো এই ট্রিটমেন্টগুলো কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট। আমি তোমাদেরকে ট্রিটমেন্টগুলোর কথা জানিয়ে দেব। তো সেক্ষেত্রে খুব ভালো করে আমরা আমাদের যারা রয়েছে, আমাদের যারা বিউটিশিয়ান, তাদের খুব ভালো করে ট্রেনিং দিচ্ছি, বিভিন্ন গ্যাজেটের সঙ্গে ট্রেনিং দিচ্ছি, বিভিন্ন রকম প্রোডাক্টের সঙ্গে ট্রেনিং দিচ্ছি। ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেলে বুধ বৃহস্পতিবার পর থেকে তোমরা কিন্তু এই ফেসিলিটিগুলো, এই ট্রিটমেন্টগুলো তোমরা আমাদের যে কোনো স্পাতে এসে নিতে পারো। অনেকেই লিখছে, ঠিক বলেছেন ম্যাম, ঠিক বলেছেন ম্যাম। একজন কি লিখে, দিদি আমার মুখে খুবই চর্বি এবং ফোলা ভাব, এই ফোলা ভাব কমানোর জন্য কি করতে হবে? শুধু কি তোমার মুখে চর্বি আর ফোলা ভাব আছে? নিশ্চয়ই বডিতেও রয়েছে। আর সেটা কমাতে গেলে তোমাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। শুধু কন্ট্রোল মানে কম নয়, মানে ঠিকঠাক মতো পরিমাণে খেতে হবে, বা কি কি খাওয়া প্রয়োজন, কি কি প্রয়োজন নয়, সেটার একটা মানে লাইন টানতে হবে। সেটার জন্য আমাদের কালীঘাটে চলে এসো, তোমাকে বলা হচ্ছে তার একটা খাবার একটা চার্ট তৈরি করে দেবো। তাছাড়া আমাদের বেশ কিছু হাইফু একটা ট্রিটমেন্ট আছে, যেখানে মানে মুখের ফোলা ভাব, ডাবল চিন, সেটাকে কমিয়ে দেওয়া যায়। সেই ট্রিটমেন্টটা আমরা তোমাকে দিতে পারবো। এটাতে কোনো প্রোডাক্ট নিয়ে হবে না। আচ্ছা, তোমরা কি ঘুমোতে যাবে না? আস্তে আস্তে দেখছি তো আবার সবাই চলে আসছো। এবার তো সবাইকে ঘুমোতে যেতে হবে। আমি অনেকক্ষণ ধরে ভাবছি এবার এবার অফ করে দেবো, এবার চলে যাব, কিন্তু বারে বারেই দেখছি এখানে একের পর এক একের পর এক তোমরা চলে আসছো, সেই জন্য আর রাখতে ইচ্ছা করছে না। কিন্তু এরপরও যদি 1:30 বাজে, এরপরও যদি আরো কন্টিনিউ করি, তাহলে তাহলে কিন্তু এবার অনেকে আমার নামে কমপ্লেন করে দেবে যে রাত দুপুরে কেয়াদি বসে প্রোগ্রাম করে। সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। খুব শীঘ্রই ফিরে আসবো, সেদিকে আবার সবার সঙ্গে দেখা হবে। আর আজকে একটা কাজ করতে পারো, ঘুমোতে যাওয়ার আগে 2-3টে জিনিস রোজ যদি করো, স্কিনটা সত্যি খুব ভালো হয়। এক হচ্ছে যে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে ঘাড়ে গলায় ভালো করে জল দাও, আর সেই জলটার মধ্যে অল্প যদি একটু ল্যাভেন্ডারের জাস্ট 5-7 ফোঁটা জল মিশিয়ে দাও, তাহলে সেটা দিয়ে কিন্তু ঘুমটা খুব ভালো হবে। আর এই যে স্মেলটা আছে, সেই স্মেলটা দিয়েও কিন্তু স্কিন হেয়ারের ক্ষেত্রেও কাজে লাগবে, কারণ অ্যারোমা থেরাপি সেটাই কাজ, মানে গন্ধতে কাজ হবে আর কি, গন্ধ চিকিৎসা। তো কারণ একটা ভালো ঘুম কিন্তু একটা মানুষকে অনেক বেশি সুন্দর রাখতে পারে, অনেক বেশি সুস্থ রাখতে পারে। তাই বলবো যে আপনার লাইভে থাকতে খুব ভালো লাগে। ঠিক আছে, আমারও তোমাদের সাথে থাকতে খুব ভালো লাগে। এবার তো যেতে হবে। এবার বরঞ্চ দেখো, আস্তে আস্তে মিষ্টি ছিল, মিষ্টি পালিয়ে গেছে। দুষ্টু ছিল, দেখো সিট খালি, দুষ্টুও পালিয়ে গেছে, শুধু বসে আছি আমি একা। আসলে তাহলে লাইভে, আমার তো লাইভটা কোনো আগে থেকে ঠিক থাকে না, কখন আসবো কি আসবো। তো চেষ্টা করি শনিবার রাত্রিবেলা আসার জন্য। নেক্সট শনিবার রাত্রিবেলা নিশ্চয়ই আসবো, তার আগেও একবার আসার চেষ্টা করব, সোম মঙ্গলবার। আর যদি কালকে তাড়াতাড়ি বাড়ি ফিরি, তাহলে কালকে আবার আসবো। ওরে বাবা, এখন তো দেখছি আরোই বেড়ে গেল, ছিল 700 750, এখন হয়ে গেছে 850। গুড নাইট বলতে বলতেও কেউ যাচ্ছে না। চলো এবার গুড নাইট করে বেরিয়ে পড়তে হবে। টাটা, আবার দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে। গুড নাইট।